ওকে, সো আমরা স্টার্ট করছি। আজকের আমাদের এই ক্লাসে বেসিক্যালি আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে ডেটাবেস, সেই ডেটাবেস নিয়ে কাজ শুরু করব। অর্থাৎ ক্লাউড ফায়ারস্টোর যে ডেটাবেসটা ফায়ারবেসের, সেই ডেটাবেসের মধ্যে আমরা হচ্ছে ডেটা কীভাবে স্টোর করব, ডেটা কীভাবে হচ্ছে গেট করব, ডেটা আপডেট করা, ডিলিট করা, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। বাট তার আগে আমাদের আরেকটা কাজ এখানে বাকি রয়েছে, যেটা হচ্ছে অথেন্টিকেশনের পরে আমাদের করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ইউজারটা আমরা হচ্ছে লগ ইন করলাম, আই মিন ক্রিয়েট করলাম। আচ্ছা, আমি হচ্ছে অথে যাই, লগ ইন, এই চেক ইউজারটা আমাদের দরকার নাই, আমরা এটাকে আপাতত রিমুভ করে রাখছি। আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, যেমন ইউজারটা যখন সাইন আপ করলো ফর দ্য ফার্স্ট টাইম, ইউজার যখন এখানে সাইন আপ করতেছে, তার নাম দিচ্ছে, তার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সে যখন সাইন আপ করতেছে, সাইন আপের পরে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা কাজ এখানে করতে হবে, যেটা হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যেও সেই ইউজারের ডেটাটাকে স্টোর করতে হবে। আচ্ছা, আমাদের ফায়ারবেসটাকে একটু আমরা ওপেন করে নিই আগে। আচ্ছা, সো এখন বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের ইউজার যখন সাইন আপ করতেছে, সাইন আপের পরে যে অথেন্টিকেশন নামে যে সেকশনটা, এই অথেন্টিকেশনের ভিতরে গিয়ে কিন্তু তার ডেটাগুলো হচ্ছে স্টোর হচ্ছে। বাট আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে ফায়ার স্টোর যে ডেটাবেস, এই ডেটাবেসের মধ্যেও আমাদের সেই ইউজারের ডেটাগুলোকে রাখতে হবে। পরবর্তী সময়ে কোনো একটা ইউজারের এগেনস্টে কোয়েরি করার জন্যে, বা অ্যাডমিন সাইট থেকে টোটাল ইউজার্সগুলো দেখার জন্য, ইউজার ম্যানেজ করার জন্যে, বা ওয়ান টু ওয়ান ইউজারগুলোকে হচ্ছে কোনো ধরনের টেক্সট করবে, বা আদার্স যে কোনো জিনিসের জন্য, বা এক কথা ইউজার ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র অথেন্টিকেশনের মধ্যে থেকেই আমরা ডেটাগুলোকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না, বা ইউজারগুলোকে গেট করতে পারবো না। সো অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, আমাদের অথেন্টিকেটেড যে ইউজার্সগুলো, বা আমাদের যে হচ্ছে রেজিস্টার্ড ইউজার, সেই রেজিস্টার্ড ইউজারগুলোকে আমাদের ডেটাবেসের মধ্যেও হচ্ছে স্টোর করে রাখতে হবে কোনো একটা টেবিলের মধ্যে। সো আমরা হচ্ছে ক্লাউড ফায়ার স্টোর ইউজ করতেছি, অর্থাৎ ফায়ার স্টোর ডেটাবেস। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা যখন এখানে আসবো, আমরা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস নামে এই অপশনে ক্লিক করব, যেহেতু আমাদের কোনো ডেটাবেস নাই। সো আমরা হচ্ছে একটা ডেটাবেস এখানে ক্রিয়েট করে রাখবো। সো স্ট্যান্ডার্ড এডিশন আমরা নেক্সট করতেছি, ডিফল্ট লোকেশন যা আছে তাই থাকুক, আমরা নেক্সট করে দিচ্ছি, অ্যান্ড আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, সো এইটা বেসিক্যালি আমাদের হচ্ছে একটা ডেটাবেস, অর্থাৎ আমাদের যেখানে এসে আমাদের ইউজার্সের ডেটাগুলো, বা অ্যাকচুয়াল যে ইন্টার আমাদের অ্যাপ্লিকেশন, সেই পুরো অ্যাপ্লিকেশনের ডেটাগুলো এসে এখানে জমা হবে। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট কালেকশন। সো এইখানে যেটা হবে, আমাদের টেবিলসগুলো, অর্থাৎ আমরা যদি হচ্ছে ডেটাবেসের কথা চিন্তা করি, সো একটা ডেটাবেসের ভিতরে কি কি থাকে? একটা ডেটাবেসের ভিতরে টেবিল থাকে, ডেটাবেসের অনেকগুলো টেবিল থাকতে পারে একটা ডেটাবেসের মধ্যে, লাইক ইউজার্স, পোস্ট, দেন আমার থাকতে পারে এখানে হচ্ছে কন্ট্যাক্টস, বা যে কোনো ধরনের আমার হচ্ছে ডেটা টেবিল এখানে থাকতে পারে ইন্ডিভিজুয়ালি। সেইখানে কিন্তু আমাদের মাল্টিপল ডেটাগুলো হচ্ছে স্টোর থাকে। যেমন আমি চাচ্ছি যে ইউজার্সের জন্য আমার হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে। সো এই ফায়ার স্টোরের ভাষায় এটা হচ্ছে কালেকশন। সো একটা কালেকশনের ভিতরে আমি হচ্ছে আমাদের সেই কালেকশনের ডেটাগুলো রাখতে পারবো। যেমন এই যে এক্সাম্পল হিসাবে, ইউজার্সের জন্য একটা আমার হচ্ছে কালেকশন এখানে ক্রিয়েট করব, যেখানে বেসিক্যালি যেটা থাকবে, প্রত্যেকটা ইউজারের ডেটা থাকবে স্টোর করা। সো আমি এটাকে অটোফিল করে দিচ্ছি আপাতত, জাস্ট একটা জিনিস দেখাই আপনাদের। ওকে, এটা জাস্ট আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করলাম। আচ্ছা, আমাদের হচ্ছে একটা টেবিল, আপাতত আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, সো ইউজার্স নামে আমার কিন্তু একটা টেবিল চলে আসছে। সো এইখানে আমার যদি ধরেন যে পোস্ট স্টোর করব, আমি যে আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট আছে, সেই পোস্টগুলোকে আমি স্টোর করব। সো পোস্টের জন্য আমার আরেকটা টেবিল হচ্ছে আমি এখানে ক্রিয়েট করব, অর্থাৎ কালেকশন ক্রিয়েট করব। সো যদিও এখানে ম্যানুয়ালি আমাদের ক্রিয়েট করতে হবে না, বাট অ্যাকচুয়ালি এই ডেটাবেসের স্ট্রাকচারগুলো বোঝার জন্য আমি হচ্ছে
এটা ম্যানুয়ালি আপনাদের ফার্স্টে আগে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এই টেবিলের ভিতরে দ্যাট মিন্স আমার এই ইউজার্সের ভিতরে কি থাকবে, সেপারেটলি ইন্ডিভিজুয়াল এক একটা ইউজার থাকবে, অর্থাৎ এই ফায়ার স্টোরের ভাষায় এক একটা ডকুমেন্ট থাকবে। সো ধরুন আমি অ্যাড ডকুমেন্ট দিচ্ছি, অ্যান্ড ডকুমেন্টের জন্য ইউনিক যে কোনো একটা আইডি। সো আমার যেহেতু ইউজার্স থাকবে, সো অ্যাকচুয়ালি এই যে ডকুমেন্ট আইডি, এই ডকুমেন্ট আইডিটা ধরেই আমরা হচ্ছে ইন ফিউচার এই ইউজারের ডেটাটা বা এই ডকুমেন্টের ডেটাটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো বা গেট করতে পারবো। সো ধরেন আমি হচ্ছে ইউজারের ডকুমেন্ট গেট করার জন্য আই মিন বোঝার সুবিধার্থে বা ইউনিক কোনো একটা আইডেন্টিফায়ার ইউজ করার সুবিধার্থে আমি হচ্ছে এখানে ইউজারের যে অ্যাকচুয়াল ইমেলটা দিয়ে সে লগ ইন করছে বা সাইন আপ করছে, সেই ইমেলটাই আমি হচ্ছে এখানে সেট করে দিব। সো user@example.com। জি ভাই, কিছু বলবেন? জি ভাইয়া। জি বলুন। ভাই হচ্ছে আমরা হচ্ছে যে এই যেমন হচ্ছে আপনার এপিআই এর ক্ষেত্রে বা ডাটাবেজে যেটা হয়, আমরা হচ্ছে আইডিটা তো ধরি হচ্ছে 1 2 3 বা যা হয় আইডি একটার পর একটা আসে। এখানে কি সেম আইডি হবে এখানে নাকি এখানে আলাদা কিছু? না না, এখানে সেম আইডিয়া না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ডকুমেন্টের নেম আর কি, বা ডকুমেন্টের ইউনিক একটা আইডেন্টিফায়ার বলতে পারেন। যেমন ডেটাবেসের ক্ষেত্রে বা এপিআইয়ের ক্ষেত্রে যেটা হয়, আমরা জাস্ট ইউজার্স দিলে সমস্ত ইউজার্সগুলো কিন্তু চলে আসে। সো এইখানেও চলে আসবে। ইন্ডিভিজুয়াল ইউজারের ভিতরে ঢোকার জন্য ওই যে আমরা যে আইডিটা ইউজ করি, হচ্ছে 1 2 3 বা যে কোনো একটা কিছু, ওই আইডিটা ধরেই কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ডেটাটার অ্যাক্সেস করি। সো এইখানে অ্যাকচুয়ালি ওই জিনিসটা এইটা, যে ডকুমেন্টের আইডি, এই আইডিটা ধরেই আমরা হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল ডেটাটার অ্যাক্সেস করতে পারবো। ও আচ্ছা, মানে ওইখানে এখানে সিস্টেমটা একটু আলাদা আর কি। জি জি, Okay. মানে এটা হচ্ছে ওই প্রত্যেকটা ডকুমেন্টের, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের ইউনিক একটা আইডি, এই আইডিটা ধরেই আমাদের হচ্ছে আহ, এই ইন্ডিভিজুয়াল ডেটার যদি কোনো কিছু এক্সিকিউট করতে চাই সেক্ষেত্রে করতে হবে। আচ্ছা, ধরেন আমি হচ্ছে এখানে ইউজারের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করতেছে সেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করতেছি, অথবা আমি হচ্ছে এখানে ইউজারের যে ইউনিক আইডি বা ইউআইডিটা পাচ্ছি আফটার সাইন আপ, সেই ইউআইডিটাও আমি হচ্ছে ইউনিক আইডি হিসাবে এখানে ইউজ করতে পারি। জাস্ট আপনি যেটা ইউজ করেন ইউজারের ওই ইউনিক যে কোনো একটা ডেটা, অর্থাৎ ওই ডেটাটা অন্য কোনো ইউজারের সাথে ম্যাচ করবে না, হইতে পারে ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার হচ্ছে ইউআইডি যেটা আপনি ইউজ করেন। সো ধরেন আমি হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম। এইবার এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো হচ্ছে ওই প্রত্যেকটা ইউজারের, অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল ইউজারের ওই ফিল্ডগুলো। যেমন এই ইউজারের এগেনস্টে হচ্ছে নেম নামে একটা কলাম থাকতে পারে। সো ডেটাবেসের ভাষায় অ্যাকচুয়ালি কলাম বলতে পারেন এটাকে। সো নেম নামে আমার একটা কলাম আছে, ধরেন এমডি সিরাজুল ইসলাম। আমার আরেকটা কলাম দরকার, সেটা হচ্ছে ইউজারের ইমেল। সো অ্যাকচুয়ালি ইউজারের যে ইমেলটা সেইটা সেট করব। সো আদার্স আরও যে কোনো কলাম এখানে থাকতে পারে, এই যে দেখেন। সো ইউজার্সের ভিতরে এখানে যতগুলো ইউজার থাকবে সমস্ত ইউজারের লিস্ট আমি চাইলে নতুন ইউজারও এখানে ক্রিয়েট করতে পারবো, সো এখানে চলে আসবে আর কি। সো ইউজার্সের ভিতরে সেই ইউজার্সের যে ডেটাগুলো, অ্যাকচুয়াল যে কলামসগুলো, সেই কলামসগুলো এখানে আমি দেখতে পাচ্ছি, বা ফায়ার স্টোরের ভাষায় সেই ইউজারের ফিল্ডগুলো বা এই ডকুমেন্টের ফিল্ডগুলো। ওকে, সো ইমেলের ভ্যালু, নেইমের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। সো এই ইউজার্সের এগেনস্টে, অর্থাৎ একটা ডকুমেন্টের এগেনস্টে আমি চাইলে আবার সাব কালেকশন ক্রিয়েট করতে পারি। কেমন, ধরেন এই ইউজার্সের ভিতরে এই ইউজারটা আছে, এই ইউজারের ভিতরে আমি চাচ্ছি যে কন্ট্যাক্টস নামে একটা সাব কালেকশন ক্রিয়েট করতে, যে সাব কালেকশনের মধ্যে কি থাকবে, ধরেন সেই ইউজারের যে যতগুলো কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্টগুলো এখানে এসে স্টোর হবে। সো ইউজার্সের এগেনস্টেই কিন্তু আমি চাইলে সাব কালেকশন ক্রিয়েট করে এই ইউজারের এগেনস্টে যে কন্ট্যাক্টসগুলো বা তার যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে আমি রাখতে পারি চাইলে। ওকে, সো এই কালেকশনের যে সিস্টেমটা এইখানে সেম অ্যাস আমি হচ্ছে এইখানে যেই রকম কালেকশন ক্রিয়েট করলাম, ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ফিল্ড অ্যাড হচ্ছে, সেম থিং, জাস্ট এইখানে হচ্ছে এই ইউজার্সের এগেনস্ট, অর্থাৎ একটা ডকুমেন্টের এগেনস্টে এটা হচ্ছে সাব কালেকশন ক্রিয়েট হচ্ছে। দ্যাটস ইট, আর কিছু না। সো আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, ইন্টার ইউজারটাকেই আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমার লাগবে না। আমি হচ্ছে আমার হচ্ছে ফ্লাটার থেকে এই জিনিসটা ম্যানেজ করব। ওকে। ভাইয়া, জি বলুন। আমাকে একাধিক কালেকশন এখানে নিতে পারবো? জি, একাধিক কালেকশন নিতে পারবেন।
আচ্ছা, সো আমি হচ্ছে ফায়ারবেসে ফ্লাটারে চলে যাচ্ছি। আমাদের জাস্ট এই জিনিসটা বোঝার জন্য আমি এখানে কালেকশনটা ক্রিয়েট করে দেখালাম, বাট আমাদের অ্যাকচুয়ালি কালেকশনটা ক্রিয়েট করতে হবে না। আমরা হচ্ছে ফায়ারবেস থেকেই ফ্লাটার থেকেই সমস্ত কিছু করব। আচ্ছা, সো আমাদের এই অ্যাপ্লিকেশনটার বা আমাদের এই ক্লাসগুলোর থ্রুতে যেহেতু আমরা হচ্ছে শুধুমাত্র বেসিকগুলো জানতেছি বা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে টোটাল ক্রুড অপারেশনগুলো জানতেছি। সো আহামরি আমরা এখানে পেঁচিয়ে গুছিয়ে কিছু করব না। সো অ্যাকচুয়ালি হার্ড কোডেড আমরা হচ্ছে এখানে সমস্ত ডেটাগুলোকেই ইমপ্লিমেন্ট করব বা ডেটা ক্রিয়েট আপডেট সমস্ত কিছুই করব, যাতে করে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের এই বিহাইন্ড দ্য সিন সেই জিনিসটা যাতে আমরা বুঝতে পারি প্রপারলি। সো আমরা হচ্ছে আমাদের কন্ট্রোলারে যাই, অথ কন্ট্রোলার। সো আমাদের ক্ষেত্রে যেটা করব, ইউজার যখন রেজিস্টার করবে, সাকসেসফুলি যখন রেজিস্টার্ড হয়ে যাবে, তখন কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে হোম ভিউতে। বাট আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে আপাতত হোম ভিউতে যাব না। আমরা কি করব, ইউজারটা যে রেজিস্টার্ড হইল, সেই ইউজার রেজিস্টার হওয়ার পরে তার কিছু ডেটা আমরা হচ্ছে ডেটাবেসের মধ্যে স্টোর করব, অর্থাৎ আমাদের ক্লাউড ফায়ার স্টোরের মধ্যে সেই ইউজারের ডেটাটাকে স্টোর করব, যে ইউজারটা নতুন আমাদের এখানের রেজিস্টার হইল। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে এখানে এটা করে ফেলি। আচ্ছা, মেবি আমার তো এখানে হচ্ছে কাজ করবে না, যেমন এই যে আমি এর আগে কিন্তু এই জিনিসটা, এই ব্লকটাই কাজ করেনি। যে ইউজারটা যে সাইন আপ করছে, সাইন আপের পরে এই ব্লকটাই কিন্তু কাজ করে নাই। আচ্ছা, ব্যাপার না, আমি হচ্ছে ডিরেক্টলি একবার ট্রাই করে দেখি যে কাজ করে কিনা। যদি কাজ না করে আমি হচ্ছে ম্যানুয়ালি এই জিনিসটুকুকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। বাট অ্যাকচুয়ালি আপনারা যেভাবে করবেন আমি পুরো জিনিসটা সেভাবেই দেখিয়ে দিচ্ছি। কাজ করলে তো করলোই, না করলে আমি হচ্ছে ম্যানুয়ালি কাজটা করে রাখবো। বাট আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। যেমনটা আপনারা বলছিলেন একটু আগে যে অথেন্টিকেশনের পার্টটা নিয়ে আপনারা কাজ করেছেন, বাট আপনারা কোনো ইরর ফেস করেননি। সো আমি ইরর পাচ্ছি অ্যাকচুয়ালি আমার ওই যে প্যাকেজের জন্যে, আমি ওল্ড ভার্সন প্যাকেজটা ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। আচ্ছা, সো আমার এখানে কি হচ্ছিল, যখন কোনো একটা ইউজার সাইন আপ করতেছে, সাইন আপের পরে সে কিন্তু হোম স্ক্রিনে চলে যাচ্ছিল। বাট এখন আমার যেটা করতে হবে, স্টোর দ্য ইউজার ডেটা টু ফায়ারস্টোর। ওকে, সো আমি অ্যাকচুয়ালি ফায়ারস্টোর ডেটাবেসের মধ্যে যে ইউজারটা সাইন আপ করলো সেই ইউজারের ডেটাটাকে স্টোর করব। সো পাবিসপেক্টে যাই, অ্যান্ড এই যে ক্লাউড ফায়ারস্টোর নামে একটা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজটা আমাদের হচ্ছে ইউজ করতে হবে যদি আমরা ফায়ারস্টোর ডেটাবেসটাকে ইউজ করতে চাই তবে। ওকে, সো সেম থিং, আমরা এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, নাম দিয়ে দিচ্ছি আমরা ফায়ারস্টোর ইজ ইকুয়াল ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। ওকে, সো এর একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করলাম, অ্যান্ড ফায়ারস্টোরের মাধ্যমে আমরা হচ্ছে এই ফায়ারবেস ফায়ারস্টোরটাকে অ্যাক্সেস করব। ওকে, সো ফায়ারবেস ফায়ারস্টোর ডট যদি দিই, দেখেন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন এখানে কিন্তু চলে আসতেছে, যেটা হচ্ছে এই ফায়ারবেস ফায়ারস্টোরের থ্রুতে আমরা অ্যাক্সেস করতে পারি। সো প্রথমেই আমরা কি করব, আমরা একটা কালেকশনের ভিতরে যাব। সেই কালেকশনটা কি, এই যে যেমন এই যে এখানে আমরা কালেকশন ক্রিয়েট করছিলাম। সো এটা যেহেতু আমাদের ইউজারের ডেটাগুলোকে স্টোর করবে, সো সেক্ষেত্রে আমরা এই কালেকশনের নামটা দিয়ে দিচ্ছি লেটস সে ইউজার্স। সো এর ভিতরে আমাদের যতগুলো ইউজার থাকবে সমস্ত ইউজারগুলো সে হচ্ছে স্টোর করে রাখবে। সো এই যে ইউজার্স দিলাম, এইটা বেসিক্যালি যেটা করবে, যদি আমার ফায়ারবেস ফায়ারস্টোরের ভিতরে ইউজার্স নামে কোনো কালেকশন না থাকে, সেক্ষেত্রে সে আগে ক্রিয়েট করবে, যদি থাকে সেক্ষেত্রে সেই কালেকশনের ভিতরে ঢুকবে। ওকে, এইটুকু তো ক্লিয়ার। দেন আমরা ডট দিব, ডট দিলে আমরা হচ্ছে ডক নামে একটা ফাংশন পাবো এই কালেকশনের ভিতরে গিয়ে। সো ডকটা অ্যাকচুয়ালি কি, ডকটা হচ্ছে এই যে আমরা এখানে কালেকশন ক্রিয়েট করেছিলাম, কালেকশনের পরে কিন্তু আমরা হচ্ছে এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম। সো এই ডকুমেন্টটাকেই হচ্ছে শর্ট ফর্মে এখানে ডক হিসেবে আমরা সেট করতেছি অ্যাকচুয়ালি। ওকে, সো ডকুমেন্টের মধ্যে আমরা ওই যে ইউনিক একটা আইডেন্টিফায়ার দিয়েছিলাম, আশা করি মনে আছে আপনাদের। সো এই ইউনিক আইডেন্টিফায়ারটা আমরা এইখানে সেট করব। যদি শুধুমাত্র আমরা এই ডক দেই সেক্ষেত্রেও কাজ করবে, বাট সে যেটা করবে, এই যে ফায়ারস্টোর নিজে থেকে একটা ইউনিক আইডেন্টিফায়ার ক্রিয়েট করে দিবে।
বাট আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যেহেতু আমাদের ইন ফিউচার এই ডেটাগুলোকে কোয়েরি করতে হবে বা ডেটার অ্যাক্সেস করার জন্য গেট করতে হবে কোনো একটা ইউনিক আইডেন্টিফায়ার ইউজ করে। সো সেক্ষেত্রে আমরা ইউজারের ইউনিক যে ডেটাটা সেই ডেটাটাই অ্যাজ এ ডক আইডি হিসাবে সেট করে দিচ্ছি। লাইক ইউজারের যে ইমেলটা আছে সেই ইমেলটাকে আমরা ডক আইডি হিসাবে সেট করতেছি। ওকে, দেন আমরা যেহেতু ডকুমেন্টের ভিতরে আছি, এইবার যেটা করব আমরা ডেটাটাকে সেট করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। আমি যখন কোনো একটা ডকুমেন্টের ভিতরে যাব, অর্থাৎ ডক কোনো একটা ডক সহকারে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে কিন্তু ওই ডকুমেন্টের ভিতরে আমরা ডেটা ক্রিয়েট করতে পারবো না, আমরা ডেটা সেট করতে পারবো। এই যে ডেটা সেট, কারণ কি আমরা অলরেডি একটা ডকুমেন্টের ভিতরে চলে আসি, স্পেসিফিক কোনো একটা ডকুমেন্টের ভিতরে। সো ডেটা কিন্তু অ্যাড হবে না, সেট হবে। বাট আমরা যদি হচ্ছে কোনো ডকুমেন্টের ভিতরে না যাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সেট করতে পারবো না, কারণ কোনো একটা ডকুমেন্টের ভিতরে গেলেই আমরা স্পেসিফিক কোনো ডকুমেন্টেই হচ্ছে ডেটা সেট করতে পারবো। আদারওয়াইজ আমরা হচ্ছে ডেটা অ্যাড করব। সো অ্যাডের ক্ষেত্রে কী হবে, এই ফায়ারস্টোর নিজে থেকে একটা ইউনিক ডকুমেন্ট আইডি সে সেট করে দিবে অ্যান্ড দেন ডেটাটা অ্যাড করবে। বাট আমাদের ক্ষেত্রে তো হচ্ছে কোনো একটা ডক লাগতেছে, যেহেতু ইন ফিউচার আমাদের ট্র্যাক করব। সো ইউজারের ইমেল অ্যান্ড টেক্সট, দেন আমরা ডেটাটাকে সেট করব। ওকে, সো এই সেটের ভিতরে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাপ ডেটাকে সেট করব। সো এই ম্যাপের ভিতরে আমরা হচ্ছে কি ভ্যালু আকারে ডেটাটাকে স্টোর করে রাখবো অ্যাকচুয়ালি। সো লাইক ইউজারের নেম, ইউজারের ইমেল, তার হচ্ছে ফোন নাম্বার, আদার্স যে কোনো ডেটা আমরা এখানে হচ্ছে কি ভ্যালু আকারে আমরা স্টোর করব। জি মাহবুব ভাই, কিছু বলবেন? ভাইয়া এই ডক আর এই অ্যাডের বিষয়টা আর একটু বলেন তো, আমি এটা একটু ভালো করে বুঝি নাই। ডক আর অ্যাড বলতে এই যে যেমন আমি যখন হচ্ছে কোনো একটা কালেকশনের ভিতরে গিয়ে সরাসরি বলবো যে অ্যাড, তখন স্পেসিফিক কোনো একটা ডকুমেন্টের এগেনস্টে অ্যাকচুয়ালি ডেটা অ্যাড হবে না। তখন ওই যে একটু আগে যেরকম বলতেছিলাম যে ধরেন ইউজার্স, এই যে অটো আইডি নামে একটা অপশন আছে, এই যে ডক আইডি, এই যে যেরকম আমি অটো আইডিতে ক্লিক করলাম, ফায়ারবেস থেকে নিজেই একটা হচ্ছে আইডি যে জেনারেট করে দিচ্ছে। সো এই সেম জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে করবে। আমরা যখন অ্যাড করব তখন ফায়ারবেস থেকে নিজেই একটা ডকুমেন্ট আইডি সে হচ্ছে অ্যাড করবে অ্যান্ড দেন সেই ডকুমেন্টের ভিতরে গিয়ে সে হচ্ছে এই ডেটাগুলোকে অ্যাড করবে। অর্থাৎ আমরা এখানে যে ম্যাপ ডেটাটা দিব সেই ম্যাপ ডেটাটা অ্যাড করবে। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাড, আমরা চাচ্ছি যে নিজেই অটোমেটিক্যালি একটা আইডি জেনারেট করুক অ্যান্ড ডেটাগুলোকে অ্যাড করাক। সো সেই ক্ষেত্রে অ্যাড। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, আমরা করছি ডক, অর্থাৎ স্পেসিফিক কোনো একটা ডকুমেন্টের ভিতরে আমরা যাচ্ছি, যাতে করে আমরা ডকুমেন্টের একটা ইউনিক আইডি সেট করে দিতে পারি আমাদের নিজেদের মতো করে। সো আমরা কিন্তু সেট করে দিছি, কি সেট করছি, ইউজারের ইমেল হচ্ছে সেট করছি অ্যাজ এ ডক আইডি। যেমনটা এই যে ডকুমেন্ট আইডি, এইখানে সে হচ্ছে অটো সেট করতেছিল, বাট আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ইউজারের ইমেইলটা আসবে আর কি। সো যেহেতু আমরা কোনো একটা স্পেসিফিক ডকুমেন্টের ভিতরে চলে আসছি, সো এইবার আর আমরা ডেটা অ্যাড করতে পারবো না। সো জিনিস অ্যাকচুয়ালি সেম, জাস্ট ডকুমেন্টের ভিতরে আসলে আমরা ডেটা সেট করব, বাট উইদাউট ডক ইউজ করলে আমরা হচ্ছে ডেটাটাকে অ্যাড করব। ক্লিয়ার? ভাইয়া আর একটা বিষয়, জি বলুন। আমরা যে এখানে কালেকশন একটা তৈরি করলাম না, যে কালেকশনটা আছে, হ্যাঁ, ইউজার্স নামে এটা কালেকশন। জি জি, এটা তো আমরা কি মাল্টিপল কি কালেকশন নিতে পারবো, এই মানে একটা ইউজার কালেকশন তৈরি করে? এই কালেকশনের ভিতরে মাল্টিপল ডেটা থাকতে পারবে। আমরা কালেকশনটা যদি আর একটা তৈরি করতে চাই তখন কি হ্যাঁ, করবো? করতে পারবেন। হাতে তখন কি এই সেম জিনিস, ফায়ারস্টোর ডট কালেকশন, ইউজার্সের বদলে সেই কালেকশনটার নাম। যেমন আমাদের যে পাসওয়ার্ডগুলো স্টোর থাকবে, ওই পাসওয়ার্ডগুলো কিন্তু আমরা এই যে ইউজার্সের ভিতরে স্টোর করব না, আরেকটা অন্য কোনো কালেকশনের ভিতরে। কারণ এই কালেকশন, ইউজার্স কালেকশনের ভিতরে শুধু ইউজারের ডেটাগুলোকে আমরা স্টোর করব। আচ্ছা বেটা, ওকে, সো আমরা হচ্ছে ডেটা সেট করব। কি কি ডেটা সেট করব, ধরেন আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজারের ইমেলটা নিব, ইউজারের নেমটাকে আমরা হচ্ছে স্টোর করব, দেন আমরা হচ্ছে ইউজার্সের আদার্স যে কোনো ফিল্ড আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। আমাদের অ্যাপ্লিকেশনের ফ্লো অনুযায়ী আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবে ডেটা অ্যাড করতে পারেন। বাট আমার ক্ষেত্রে ধরেন ইউজারের নেমটা লাগতেছে, পাসওয়ার্ডটা আমি রাখবো না। আচ্ছা, ধরেন ইউজারের নেম রাখবো, ইমেল রাখবো, অ্যান্ড আমি হচ্ছে ক্রিয়েটেড অ্যাড,
ক্রিয়েটেড অ্যাট ইউজারটা কখন হচ্ছে তার ডেটাটা ক্রিয়েট করছে, আই মিন তার হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে সেই ডেটাটা আমরা রাখলাম। আরেকটা জিনিস ধরেন আমরা হচ্ছে এখানে রাখতেছি স্ট্যাটাস, ইউজারের স্ট্যাটাসটা কি, ধরেন ইউজারের স্ট্যাটাসটা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা আরেকটা বিষয়, এই যে ডেটাটাকে আমরা সেট করব এটা হচ্ছে ফিউচার টাইপ একটা ভয়েড ফাংশন। সো আমাদের অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, অ্যান্ড আপাতত ধরেন আমরা হচ্ছে ইউজারের এই ডেটাগুলোই রাখলাম, ইউজারের নেম, ইউজারের ইমেল আইডি, আমরা চাইলে ইউজারের ইউআইডিটাও এখানে স্টোর করে রাখতে পারি। সো ইউআইডিটা আমরা পাবো অথ ডট কারেন্ট ইউজার এর ইউআইডির মধ্যে। ওকে, অর্থাৎ লগড ইন যে ইউজার সেই ইউজারের ইউআইডিটা আমরা এখানে রাখলাম। ওকে পারফেক্ট। সো এইবার আমরা একবার হচ্ছে সাইন আপ করে দেখি যে আমাদের আসলে ইরর দেয় কিনা। যদি ইরর দেয় তাইলে তো আমাদের ম্যানুয়ালি করতে হবে, যদিও আপনাদের ক্ষেত্রে ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না, আমি যেইভাবে করছি ঠিক এইভাবে করলেই আপনাদের ক্ষেত্রে কাজ করে যাবে। আচ্ছা, আমি কিন্তু এই যে ট্রাই ক্যাচ ব্লকটাকে তুলে দিছি জাস্ট দেখার জন্য যে ট্রাই ক্যাচ ব্লক ছাড়া অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আপনারা যেটা করবেন, এই যে ট্রাইয়ের ভিতরে এসে এই যে ট্রাই ক্যাচ ব্লক যেটা, এই ট্রাই ব্লকের ভিতরে এসে যখন এই যে হোম স্ক্রিনে ন্যাভিগেট করতেছিল, হোম স্ক্রিনে যাওয়ার আগে আপনারা ডেটাটাকে স্টোর করবেন, অর্থাৎ এইখানে অ্যাকচুয়ালি এই ফায়ার স্টোরের ফাংশনালিটিটা ইমপ্লিমেন্ট হবে। ওকে, সো চলেন আমরা একবার ট্রাই করি। এমডি সিরাজুল ইসলাম, ইমেল দিয়ে দিচ্ছি test@sirazul.dev, পাসওয়ার্ড হিসাবে আমি এখানে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি অ্যান্ড সাইন আপ। আচ্ছা, আমি ইরোর পাচ্ছি যদিও, আচ্ছা ব্যাপার না, আমার যেহেতু ইরোর চলে আসতেছে, সো এই কাজটুকু আমি আপাতত ম্যানুয়ালি করে দিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট এই কাজটুকু ম্যানুয়ালি করে নিচ্ছি, বাট আপনাদের ক্ষেত্রে যদিও করতে হবে না। এখন কিন্তু অলরেডি সে হোম স্ক্রিনে চলে যাওয়ার কথা, এই যে হোম স্ক্রিনে চলে আসছে, এইটুকুকে আমি চলেন ম্যানুয়ালি করে ফেলি। আপনাদের অ্যাকচুয়ালি আমি এটা বোঝানোর কিছু নয়, আমি জাস্ট আমার মতো করে করে নিচ্ছি। ধরেন ক্রিয়েট ইউজার, আমি হচ্ছে ক্রিয়েট ইউজার করব। ডট ইনস্ট্যান্স কালেকশন firebase auth dot instance dot current user dot email। আচ্ছা, নেম হিসাবে আমি জাস্ট এই নেমটা সেট করে দিচ্ছি। যেমন এই যে দেখেন কেন আসলে আমরা হচ্ছে এই যে ফায়ার স্টোরের মধ্যে বা ডেটাবেসের মধ্যে সেট করব, আমাদের কিন্তু এই যে জাস্ট ইমেল আছে, একটা ইউআইডি আছে, তাছাড়া কিন্তু আর কোনো কিছু নাই। সো আমরা আদার্স যে ডেটাগুলো লাইক ইউজারের নেম, তার ডেট অফ বার্থ বা আদার্স যে কোনো জিনিস, আমাদের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে রেজিস্টারের সময় অনেক কিছু লাগে। সো ওই যে ডেটাগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগবে, ওই ডেটাগুলো আসলে আমরা হচ্ছে এই ডেটাবেসের মধ্যে রাখবো। সো কারেন্ট ইউজারের ইউআইডিটা আমরা নিচ্ছি, কারেন্ট ইউজারের ইমেলটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট এটা আসলেই এক্সিকিউট হচ্ছে কি না বোঝার জন্য আমরা আফটার ইউজ করি, আফটার না দেন আমরা জাস্ট প্রিন্ট করে দেখব সাকসেস। আচ্ছা, প্রিন্ট ডিরেক্টলি হবে না, আচ্ছা ডিরেক্টলি তো হইতো, এখানে জাস্ট আমাদের ডেটাটা অ্যাকসেপ্ট করা লাগতো। আচ্ছা যাই হোক, এখন দেখি অ্যাপটাকে হট রিস্টার্ট করে। আচ্ছা, ক্রিয়েট ইউজার, এটাকে আমরা জাস্ট বাইরে হচ্ছে
ক্রিয়েট করে নিলাম অ্যান্ড এবার হচ্ছে কল করি ক্রিয়েট ইউজার এর ভিতরে এই যে আচ্ছা আমরা হচ্ছে ইরোর পাচ্ছি আচ্ছা এখানে দেখেন আমাকে একটা ইরোর দিচ্ছে বাট এই যে ইরোরটা আমরা পাচ্ছি এখন যে ইরোরটা দেখাচ্ছে এই ইরোরটা আমরা অ্যাকচুয়ালি কোথায় পাইতাম এই যে এখানে পাইতাম মানে রেজিস্টার করার পরেই যখন স্টোর হইতো সেই স্টোরের সময় আমি হচ্ছে এই ইরোরটা পাইতাম অর্থাৎ পারমিশন ডিনাইটের ইরোরটা সো আপনারা ধরেন আপনারা হচ্ছে এইখানেই আছেন যে ডেটাটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে আফটার সাইন আপ সো ইরোরটা অ্যাকচুয়ালি দিচ্ছে কি ইরোরটা দিচ্ছে হচ্ছে পারমিশন ডিনাইট ক্লাউড ফায়ারস্টোর থেকে সো কেন দিচ্ছে অ্যাকচুয়ালি এই ইরোরটা দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে একটা রোলস সেট করা আছে আমি যদি হচ্ছে আমার ক্লাউড ফায়ারস্টোরে যাই অ্যান্ড এইখানে যদি এই যে দেখেন ডেটা রোলস ইন্ডেক্সেস এই টাইপের কিছু ট্যাব আছে আমি রোলসের মধ্যে যাব অ্যান্ড এখানে কিছু সিকিউরিটি রোলস আমার অ্যাড করা আছে এই রোলসের কারণে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ডেটাটাকে হচ্ছে অ্যাড করতে পারতেছি না এই যে দেখেন এই সিকিউরিটি রোলসগুলো আমাদের হচ্ছে এখানে অ্যাড করা রয়েছে আমরা চাইলে হচ্ছে আমাদের ডিফল্ট সিকিউরিটি রোলস বা কাস্টম কোনো সিকিউরিটি রোলস আমরা হচ্ছে অ্যাড করতে পারি আমরা জাস্ট একটা কাজ করি যে অ্যালাউ রিড রাইট সো রিড রাইট করতে পারবে যেমন এখানে একটু আগে চেক করতেছিল যে ইফ ট্রু অর ফলস বাট আমাদের ক্ষেত্রে জাস্ট আমরা ডিরেক্টলি রিড রাইটটা করে দিচ্ছি এই সিকিউরিটি রুলস নিয়ে যদিও আপনাদের কাজ করতে হবে মানে সিকিউরিটি রুলসের বেশ কিছু আপনাদের ইমপ্লিমেন্টেশন আছে সেই জিনিসগুলো করতে হবে আচ্ছা এখন দেখেন আমাকে বলতেছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি সো এই যে এই জিনিসটা এক্সিকিউট হচ্ছে সো এটা তখনই হবে যখন এই ফাংশনটা অর্থাৎ এই ফিচার টাইপ ফাংশনটা হচ্ছে এক্সিকিউট কমপ্লিট হবে তখন এই জিনিসটা আমি পাবো ওকে সো এখন যদি আমি হচ্ছে ডেটার মধ্যে যাই অর্থাৎ আমাদের ফায়ারস্টোর ডেটাবেসে এই যে দেখেন ইউজার্স নামে অলরেডি একটা ডেটাবেস বা কালেকশন আমার ক্রিয়েট হয়ে গেছে এই কালেকশনের ভিতরে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড দেন এই যে আমার হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসটা এই যে আই মিন আমার হচ্ছে ডেটাগুলো যেই ডেটাগুলো আমি হচ্ছে সেট করেছিলাম সো ইউআইডি হিসাবে ইউজারের ইউআইডিটা চলে আসছে তার ইমেল অ্যাড্রেস তার নেম অ্যান্ড কখন সে ক্রিয়েট করছে সেই জিনিসটা হচ্ছে আমি এখানে পেয়ে গেছি অলরেডি ওকে সো আমি যেহেতু ম্যানুয়ালি ক্রিয়েট করছি আপনাদের ক্ষেত্রে এই কাজটুকু করতে হইতো না সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটা করে ফেলছি জি মামুন ভাই বলুন ভাইয়া ওই আমরা যে সাইন আপ করতেছি ওটা যে ইমেলটা যে অথেন্টিক ইমেল এটার কোনো ইন্টিগ্রেশন করার মতন কোনো কোড আছে যে অথেন্টিক ইমেল ছাড়া এটা হবে না জি জি বুঝতে পারিনি মানে যেমন ধর আমি যে কোনো একটা ইমেল ক্রিয়েট করা ছাড়াই আমি যে কোনো একটা ইমেল দিলে ওটা অটোমেটিক্যালি ইউজার ক্রিয়েট হয়ে যাচ্ছে তো ওখানে আমাকে ইন্টিগ্রেশন দিবে যে ইরোর দিবে যে প্লিজ কারেক্ট ইউর মেল যেমন ধরেন আমি গুগল মেল খোলা আছে ওইটা দিলাম তাহলে ওটা ঠিক হলো কিন্তু আমি আন্দাজে একটা মেল দিলে ওইটা আবার নিচ্ছে না এরকম কোনো কিছু করা যাবে আন্তাজে একটা মেইল বলতে আপনার ইনভ্যালিড ইমেলের কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ মেইলের ফরম্যাটটা ঠিক নাই এটার কথা বলতেছেন না আমি ধরেন আমার গুগলের যে মেলটা আছে আমি একটা মেল ক্রিয়েট করলাম ওটাতে যদি অ্যাকাউন্ট খুলি তখন আমার ইউজারটা ক্রিয়েট হবে আমার কোনো নামে ওই নামে কোনো মেলই খোলা নাই তারপরে যদি আমি ওই নাম দিয়ে মেল করি মেল দিই তো কিন্তু ওই নামে কোনো মেলই নাই তারপর ওটা ইউজার ক্রিয়েট হয়ে যাচ্ছে এটা কি কোনো করা যাবে যে না ওই না এটা মেলটা করতে পারবেন অথেন্টিক না হবে এটা করতে পারবেন না কারণ দেখেন কি কারণ হচ্ছে এখানে শুধুমাত্র কিন্তু আমরা যে জিমেইল দিয়েই হচ্ছে ইউজার ক্রিয়েট করবে এরকম না সো যদি ওইরকম হইতো যে শুধুমাত্র জিমেইল দিয়েই করতে হবে সেক্ষেত্রে আপনাদের এই অপশন না সেক্ষেত্রে ওই যে সাইন ইন উইথ গুগল যে অপশনটা ওই অপশন দিয়ে আপনাদের হচ্ছে কাজ করতে হবে বাট আমরা তো হচ্ছে আপনার ম্যানুয়াল সাইন আপ সিস্টেম নিয়ে কাজ করতেছি এখানে যেমন সে হচ্ছে ইউজার অ্যান্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবে সো জিমেইলই যে দিবে এইটা ম্যান্ডেটরি না তার মেলটা এরকম হইতে না পারে লাইক sirajul@programmingwormhole.com না বুঝতে পারেন না আমার কথা আমি বললাম আপনার তো এই নামে ইউজার মেল তো করা আছে তাই না এই আচ্ছা নামে ভাইয়া আমার আমি নাও একটু থাকতে বলি পারে ভাই এই নামে ভাই যে থাকবে এটাই ভাই ম্যান্ডেটরি না আমি নাও একটা থাকতে মিনিট পারে জি বলুন ও আচ্ছা ঠিক ভাই আছে মনে এবার হয় বুঝতে বুঝতে পারছি বুঝতে পারতেছেন না
মানে আমি মানে ওই ভাই, মানে ভাই বলতেছে যে হচ্ছে আপনার ভেরিফিকেশন, যেটা ইমেলটা ভেরিফিকেশন না হলে ওইটা ধরতে পারবে না। ওইরকম কোনো কোড মনে হয় নাই যে এটা মেইলটা আসলে আছে কিনা। যখন ভেরিফিকেশন কোড পাঠানো হবে মেইলে, হ্যাঁ, এইটা তখনই হচ্ছে যখন আবার ওইটি, একটা সিস্টেম যে জি জি আপনার ওকে, এই হ্যাঁ ক্রিয়েটের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আপনি ওইভাবে ভ্যালিডেশন করতে পারবেন না যে আসলেই এই জিমেইলটা এক্সিস্ট করে কি করে না। আপনাদের যেটা করতে হবে ওই সিকিউরিটি পারপাসে যখন তার হচ্ছে ইমেলটা বা সে যখন সাইন আপ করবে তখন সাইন আপের পরে সেই ইমেলের মধ্যে একটা মেইল সেন্ড করতে হবে যে ওটিপি পাঠাবেন, যে ভাই তুমি হচ্ছে এইবার ওটিপিটা ভেরিফাই করো। ভেরিফাই করার পরে তারপরে হচ্ছে সে অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে আর কি। যেমন ওই যে আপনার বুঝতে বিভিন্ন পারছি ভাই। অ্যাপ্লিকেশনে যখন রেজিস্টার করেন তখন দেখেন হচ্ছে ওই যে আপনাকে ইমেলে ওটিপি পাঠায় বা ভেরিফিকেশন লিংক পাঠায়, ক্লিক করার পরে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এ- ভেরিফাই হয়। এটা কি এখানে আমরা জিনিসটা করতে পারবো যে ফায়ারবেস দ্বারা? হ্যাঁ, ফায়ারবেস দিয়ে করতে পারবেন। ফায়ারবেসের যে আচ্ছা, ডকুমেন্টেশনটা আপনাদের দিছিলাম ওই ডকুমেন্টেশনের ভিতরে যাইন, অথেন্টিকেশনের ভিতরে এই সিস্টেমটা পাবেন। ডকুমেন্টেশন কখন? আমি তো পাই নাই। আপনাদের এই গ্রুপে দেওয়া হয়েছিল ফায়ারবেসে যখন ফার্স্ট যে ক্লাসটা করাইছি ওই ক্লাসের মধ্যে, তারা আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু দিয়ে দিন। firebase.flutter.google.com maybe. firebase.flutter, আচ্ছা firebase.flutter.dev। আমি হচ্ছে আবার সেন্ড করে দিচ্ছি, এই যে দিয়েছি অলরেডি। এটার ভিতরে আপনি মানে আমি যাই যাই দেখাচ্ছি আমার হচ্ছে এই ইন্টায়ার ফায়ারবেসের মধ্যে আমি যাই কিছু দেখাচ্ছি সমস্ত কিছু আপনি হচ্ছে ওইখানেও পাবেন, মানে ফুল ডকুমেন্টেশন ওইখানে আরও সুন্দরভাবে পেয়ে যাবেন। আচ্ছা, আমার হচ্ছে ডেটা কিন্তু অলরেডি স্টোর হয়ে গেছে, আমি হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের ফায়ার স্টোরে এই যে তার ডেটাগুলো। আচ্ছা এইখানে চলেন, তাহলে হচ্ছে নেক্সট স্টেপে যাই। সো নেক্সট স্টেপটা অ্যাকচুয়ালি কি, নেক্সট স্টেপ হচ্ছে আমি ইউজারের ডেটাগুলোকে আমার ফায়ার স্টোরের মধ্যে স্টোর করবো, অর্থাৎ আমার অ্যাকচুয়ালি যে ফোন বুকের যে ডেটাগুলো এই ডেটাগুলোকে আমি হচ্ছে ফায়ার স্টোরের ভিতরে স্টোর করব। আচ্ছা তার আগে চলেন এই আরেকটা জিনিস দেখে আসি। ওই যে ভাই যেটা বলছিল এর আগে বলছিল যে ইউজারটা ব্লক করবে বা আদার্স যে কাজগুলো করবে অ্যাকচুয়ালি এই কাজটা, চলেন খুব শর্ট করে আমরা এই জিনিসটা দেখি। আচ্ছা দেখেন আমি চেক করতেছি কোথায়, স্প্ল্যাশ স্ক্রিনে কি চেক করতেছি যে ইউজারটা অ্যাকচুয়ালি সাইন ইন অবস্থায় আছে না হচ্ছে সাইন সাইন আউট অবস্থায় আছে। সো যদি সাইন ইন অবস্থায় থাকে সেক্ষেত্রে সে হচ্ছে সরাসরি হোম স্ক্রিনে চলে যাচ্ছে, যদি সাইন ইন অবস্থায় না থাকে সেক্ষেত্রে সে লগ ইন ভিউতে চলে যাচ্ছে। এইখানে আরেকটা কাজ করতে হবে, যখন সে সাইন ইন অবস্থায় থাকবে তখন আমরা যেটা করব তখন ইউজারের ডেটাটাকে আমরা গেট করব। সো ধরেন ফাইনাল ইউজার ডেটা অর ডেটাবেস, ধরেন ইউজার ডেটাবেস। সো আমরা কি করব, আমরা ওই ফায়ার স্টোরের মধ্যে যে ডেটাটা আমরা হচ্ছে স্টোর করলাম সেই ডেটাটাকে গেট করব। সো ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন, কোন কালেকশন, আমাদের কালেকশনটার নাম হচ্ছে ইউজার্স। সো যেখানে আমরা ডেটাটাকে সেট করেছি আই মিন হচ্ছে ক্রিয়েট করেছি। সো ডক হিসাবে কি দিব, ডক হচ্ছে এই যে আমাদের রেজিস্টার্ড বা সাইন ইন যে ইউজার অর্থাৎ কারেন্ট যে ইউজার সেই ইউজারের ইমেল অ্যাড্রেসটা, কারণ আমরা এই যে ইউনিক আইডি হিসাবে বা ডক আইডি হিসাবে সেই ইউজারের ইমেলটাকেই সেট করেছিলাম। সো আমরা দিচ্ছি হচ্ছে ইউজার এর ইমেল অ্যাড্রেস, ওকে ইউজারের ইমেল ডট আমরা এই ডেটাটাকে জাস্ট গেট করব। সো গেট করলেই এই ইউজারের ডেটাটা আমরা পেয়ে যাবো। অ্যান্ড এটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন, সো আমরা অ্যাওয়েট ইউজ করছি অ্যান্ড অ্যাসিনক্রোনাইজ করতে হবে। ওকে সো এইখানে বেসিক্যালি আমরা এবার যেটা পাবো ডকুমেন্ট স্ন্যাপশট পাবো, ডকুমেন্ট স্ন্যাপশট টাইপের এই ইউজারের অ্যাকচুয়াল ম্যাপ ডেটাটাকে আমরা পাবো। আচ্ছা চলেন আমরা আগে ইউজারের ম্যাপ ডেটাটাকেই নিয়ে আসি। সো ফাইনাল ইউজার আর ধরেন ডেটা ম্যাপ
আমরা লিখে দিচ্ছি। সো ইউজার ডেটাবেস ডট ডেটা। সো এই যে ডেটা নামে একটা ফাংশন, এই ফাংশনটা বেসিক্যালি যেটা দিচ্ছে, এই যে একটু আগে আমাকে দিচ্ছিল হচ্ছে কোয়েরি স্ন্যাপশট টাইপের ডেটা, বাট এখন সে অ্যাকচুয়ালি এই ডেটার মাধ্যমে যেটা দিবে, এই কোয়েরি স্ন্যাপশটের ভিতরে যে ম্যাপ ডেটাটা ছিল, এই যে কোয়েরি স্ন্যাপশট অফ আমাদের যে ম্যাপ ডেটা, এই ম্যাপ ডেটাকে শুধুমাত্র আমরা হচ্ছে এক্সট্র্যাক্ট করব। মানে এর ভিতর থেকে আমরা শুধুমাত্র ম্যাপ আকারে ডেটাটাকেই গেট করে নিয়ে আসতেছি। সো এবার যদি ধরেন আমরা হচ্ছে প্রিন্ট করে দেখাই আপনাদের যে ডেটা ম্যাপ, আমরা হচ্ছে ন্যাভিগেট করব না, আমরা জাস্ট ডেটা ম্যাপটাকে প্রিন্ট করব। সো অ্যাপটাকে আবার হট রিস্টার্ট করি। এবার কিন্তু স্প্ল্যাশ স্ক্রিন থেকে কোথাও যাবে না। এই যে দেখেন আমরা কি পাচ্ছি, এই ইউজারটার ডেটা পাচ্ছি, অর্থাৎ এই ইউজারের ইমেল পাচ্ছি, তার স্ট্যাটাস পাচ্ছি, তার নেম পাচ্ছি। আমরা যদি হচ্ছে নেমটাকে আপডেট করি, ধরেন আমি হচ্ছে সিরাজুল করে দিচ্ছি, আপডেট। এবার যদি আমি হচ্ছে আবার রিস্টার্ট করি, সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি এই ইউজারের যে ডেটাটা আছে সেই পুরা ডেটাটার অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি। এই যে পুরা ডেটাটা পাচ্ছি। এইখানে আমরা বেসিক্যালি এইবার যেটা বলবো, চেক করব ফার্স্টে যে এই যে ইউজারের যে ডেটাটা আছে, এই ডেটার ভিতর থেকে আমরা স্ট্যাটাস নামে যে কিওয়ার্ডটা আছে, এই কি এর ভ্যালুটাকে গেট করব, যে অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা কি ইউজারের। সো আমরা বলবো যে ইফ ডেটা ম্যাপ এর স্ট্যাটাস যদি হয় অ্যাক্টিভ, সেক্ষেত্রে আমরা ইউজারটাকে হচ্ছে হোম স্ক্রিনে নিয়ে যাব, কারণ এইবার ইউজারটা হচ্ছে অ্যাক্টিভ, তার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাব হোম ভিউতে। আছে এটা নালেবল, ওকে। আবার ধরেন এলস ইফ, বা সরাসরি আমরা হচ্ছে এলস ইউজ করি, যে অ্যাক্টিভ ছাড়া আদার্স যে কোনো কিছু হইতে পারে, বা এটা আমরা এইভাবেও বলতে পারি যে স্ট্যাটাস যখন হবে হচ্ছে ব্লক, তখন ইউজারটাকে সে হচ্ছে হোম স্ক্রিনে না নিয়ে গিয়ে সে হচ্ছে ব্লক একটা স্ক্রিন থাকবে, সেই ব্লক স্ক্রিনে নিয়ে যাবে। ধরেন আমরা হচ্ছে একটা স্ক্রিন ক্রিয়েট করি, ব্লক অ্যাকাউন্ট ব্লকড ভিউ। আমি জাস্ট তাড়াতাড়ি করে দিচ্ছি এটা। ওকে, আমি জাস্ট একদম বেসিক একটা স্ক্রিন এখানে ক্রিয়েট করে ফেললাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ধরেন এখানে আপনাদের যে কোনো ফাংশনালিটি থাকতে পারে অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট, অ্যাকাউন্ট ব্লকড ভিউ। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের এইবার লজিকটা যেটা হইল, সো যখন ইউজারটা দেখবে, আই মিন আমাদের সিস্টেমটা দেখবে যে ইউজার লগড ইন অবস্থায় আছে, সো লগড ইন অবস্থায় থাকলে সে লগড ইন চেক করবে, যদি লগড ইন থাকে সেক্ষেত্রে এই ব্লকের মধ্যে আসবে, যদি লগড ইন না থাকে সে হচ্ছে লগ ইন ভিউতে চলে যাবে। অ্যান্ড যখন সে লগ ইন থাকলে ফার্স্ট অফ অল ফায়ারস্টোর থেকে সেই ইউজারটার ডেটা, অর্থাৎ লগড ইন ইউজারটার ডেটা গেট করে নিয়ে আসবে, যেটা হচ্ছে আমাদের ফায়ারস্টোরের মধ্যে আমরা স্টোর করে রাখছিলাম সেই ডেটাটা। অ্যান্ড এই ডেটা থেকে সে হচ্ছে অ্যাকচুয়াল ম্যাপ ডেটাটা গেট করবে, অ্যান্ড দেন সে দেখবে যে এই ইউজারটার স্ট্যাটাসটা কী। সো প্রত্যেকটা ইউজারের মধ্যে কিন্তু এই যে স্ট্যাটাস নামে একটা কিওয়ার্ড আছে আমাদের,
আই মিন একটা কি আছে, এই কি এর ভ্যালু ব্লকড কিনা। সো যখন ব্লক থাকবে তখন সে হচ্ছে অ্যাকাউন্ট ব্লক ভিউতে নিয়ে যাবে, আদারওয়াইজ সে হচ্ছে হোম ভিউতে নিয়ে যাবে, বা আদার্স যে কোনো স্ট্যাটাস থাকতে পারে। জাস্ট যখন ব্লক থাকবে তখনই সে হচ্ছে অ্যাকাউন্ট ব্লক ভিউতে নিয়ে যাবে। আমরা যদি পুরো অ্যাপটাকে হট রিস্টার্ট করি, আমরা হচ্ছে হোম ভিউতে যাওয়ার কথা, কারণ আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ। এইবার ধরেন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, আমরা ব্লক করে দিচ্ছি। সো ইউজারের স্ট্যাটাসটা হচ্ছে ব্লক। আমরা চাইলে এখানে হচ্ছে বুলিয়ান ভ্যালু নিতে পারি যে ইজ ব্লকড, ট্রু অর ফলস। আপনাদের ইচ্ছা, যেভাবে নেন, যেভাবে ম্যানেজ করেন, কোনো সমস্যা নাই। এইবার দেখেন আমি যখন অ্যাপটাকে হট রিস্টার্ট করব, অর্থাৎ ইউজার আবার অ্যাপে ঢুকতে যাবে, এইবার আমি কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ব্লক ভিউতে চলে যাব। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি চলে আসছি অ্যাকাউন্ট ব্লক ভিউতে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড, প্লিজ কন্ট্যাক্ট উইথ সাপোর্ট, অ্যান্ড আমরা একটা সিম্পল বাটন দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি এই স্ক্রিনের মধ্যে সে চলে আসে। বা আপনারা চাইলে যে কোনো ফাংশনালিটি এই ব্লকটুকুর ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারেন, অর্থাৎ এই ব্লকে এই স্টেটমেন্টটা হচ্ছে আপনাদের যখন অ্যাকাউন্টটা ব্লক থাকবে তখন এই স্টেটমেন্টটুকু এক্সিকিউট হবে। এখন আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন এখানে। বুঝতে পেরেছেন এই অ্যাকাউন্টের স্ট্যাটাসের সিস্টেমটা? বুঝতে পেরেছেন কি আপনারা, নাকি কারো কোনো কিছু জানার আছে? কাইন্ডলি একটু জানার থাকলে বলুন। এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে আপনাদের হচ্ছে ডার্টের নলেজটা খুব বেশি লাগবে, কারণ এখানে যাই কিছু করবেন, যাই লজিক, যাই কন্ডিশনে অ্যাপ্লাই করবেন, সব কিছু অ্যাকচুয়ালি ডার্টের মাধ্যমেই এখানে এক্সিকিউট হবে আর কি। সো আপনাদের ফান্ডামেন্টালগুলো স্ট্রং করবেন আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে, আশা করি আরও ভালোভাবে বুঝে যাবেন। ভাইয়া, জি বলুন। আমরা যে এখানে ব্লক আর অ্যাক্টিভটা দিচ্ছি, এটা আমরা কিভাবে নেব? মানে এটা তো আমরা ম্যানুয়ালি অ্যাড করে দিলাম স্ট্যাটাসটা। কোত্থেকে ম্যানুয়ালি অ্যাড করে দিলাম ভাই? আমরা তো এটা ওই যে ইয়া থেকে অ্যাড করে দিলাম না। তো আমরা এটা মানে ব্লক কিভাবে বুঝবো আর মানে অ্যাক্টিভ কিভাবে বুঝবো? আপনি হচ্ছে এই যে ইউজারের যে ডেটাগুলো এখানে পাচ্ছেন, এই ডেটাগুলো তো ইউজার যখন ক্রিয়েট হবে তখনই পেয়ে যাবেন। সাথে করে হচ্ছে আপনার ডিফল্ট যে স্ট্যাটাসটা রাখবেন, ধরেন অ্যাক্টিভ রাখলেন, তারপরে আপনার ধরেন একটা অ্যাডমিন অ্যাপ থাকবে, অ্যাডমিন অ্যাপের ভিতর থেকে আপনি ওই ইউজারটাকে হচ্ছে যখন ব্লক করে দিবেন তখন এই জিনিসটা অটোমেটিক্যালি এখানে ব্লক হয়ে যাবে, আই মিন এর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমাদের ভাই, ক্ষেত্রে তো কোনো ধরনের অ্যাডমিন বা আদার্স কোনো সাইট নাই, সো আমরা সরাসরি এখান থেকেই ব্লক করে দিচ্ছি। এটা আপনাদের ক্ষেত্রে যে কোনোভাবে আপনারা ম্যানেজ করতে পারেন। আমরা কি এডমিন সাইটটা ইয়া দিয়ে করতে পারি, আপনার ফ্লাটার দিয়ে? হ্যাঁ, করতে পারেন। এইখানে সেম থিং, এই যে এইখানে যে যেরকম আমরা যে ক্রুড অপারেশন করতেছি বা ক্রুড নিয়ে কাজ করব, ওই সেম জিনিসটাই আপনারা হচ্ছে অ্যাডমিন এন্ডেও করতে পারেন। মানে এই লজিক বা আদার্স যে যে কাজগুলো আমরা এখানে করতেছি সব কিছুই সেম টু সেম, একদম অ্যাজ ইট ইজ। জাস্ট আপনারা একটু মাথা খাটাইলেই হয়ে যাবে, মানে জাস্ট একটু এইখানে একটু নলেজ দিলেই যে আসলে কি করলে এই জিনিসটা হইতে পারে। ধরেন আপনার অ্যাডমিন অ্যাপ, এইটাই ধরেন আপনার অ্যাডমিন অ্যাপ, এই যে এখানে যে ইউজার্সগুলো দেখতেছি, আমার এই ইউজার অ্যাপের ক্ষেত্রে আমি কন্ট্যাক্টসের ডেটাগুলো দেখবো, মানে ফোন বুকগুলো দেখবো। বাট আপনাদের ক্ষেত্রে অ্যাডমিন যে সাইটটা থাকবে বা অ্যাডমিন যে অ্যাপটা থাকবে, সেই অ্যাপের মধ্যে এই ইন্টার অ্যাপের যতগুলো ইউজার আছে, এই যে যতগুলো ইউজার আছে সমস্ত ইউজারগুলোকে ধরেন আপনি এখানে দেখতেছেন। এখানে একটা বাটন দিয়ে দিলেন, বা জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে একটা বাটন দিলেন যে ইউজার ব্লক। সো ক্লিক করলেন, ইউজারের স্ট্যাটাসটা অটোমেটিক্যালি এখানে ব্লক হয়ে গেল। মানে আপনার এই ফায়ারবেসের মধ্যে আর ঢোকা লাগবে না, সরাসরি ওই অ্যাপে থেকেই আপনার ইউজারটা ব্লক হয়ে যাবে। আবার যখন ইউজার ব্লক অবস্থায় থাকবে এখানে বাটনটা দেখাবে লাইক আনব্লক, ক্লিক করলেন আনব্লক হয়ে গেল, এই আর কি। বাট আপনার মেইন আচ্ছা ভাইয়া, কনসেপ্টটা বোঝা আর কি। আচ্ছা ভাই, ওই ফায়ারবেজের যে ইয়াটা আছে, ডাটাবেজ স্টোরটা, ওইটা কি হচ্ছে ওয়েবের সাথে কানেক্ট করা যায়? জি করা যায়, ওয়েবের সাথে মানে অ্যাডমিন ওয়েবের প্যানেলটা যদি সাথেও করতে ওয়েব পারবেন দিয়ে ভাই। হয়? জি, আপনি যে কোনো ও কিছুর আচ্ছা, সাথে, যেমন লারাভেল বলেন, নোট জিএস বলেন, পিএইচপি বলেন, কানেক্ট করতে পারবেন। ওকে। আচ্ছা,
তাহলে চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কাজটুকু করে ফেলি, অর্থাৎ আমাদের ফোন বুকটাকে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছে আমাদের হোম স্ক্রিনে, এই জিনিসটা আর দরকার নাই। আমরা হোম স্ক্রিন থেকে যেটা করব, আচ্ছা হোম স্ক্রিনেও আপাতত আমাদের যাইতে হবে না। আমরা প্রথমে যেটা করব, আমরা আগে ডেটাটাকে ক্রিয়েট করব, কারণ ক্রিয়েট করার পরেই এসে হচ্ছে আমরা সেই ইউজার ডেটাগুলোকে গেট করতে পারবো। সো আমরা ধরেন অ্যাড যে ভিউটা আছে আমাদের, অ্যাড ভিউতে যাই। সো কন্ট্যাক্ট অ্যাড। আচ্ছা, সো এই স্ক্রিন থেকে বেসিক্যালি এইবার যেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা কিছু লিখতেছি, লেখার পরে আমরা কিন্তু এই যে এই ডান আইকনে ক্লিক করব, বাট আপাতত ডান আইকনে কোনো কিছুই হচ্ছে না এখানে। আচ্ছা, ধরেন আমরা একটা কন্ট্রোলার আগে ক্রিয়েট করে নেই। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট কন্ট্রোলার। এক্সটেন্ড করবে গেট এক্স কন্ট্রোলারকে। ওকে, অ্যান্ড ধরেন আমি হচ্ছে আগে ফিল্ডগুলোকে নিব। সো নেইমের ফিল্ড, অ্যান্ড দেন আমার লাগবে হচ্ছে ইমেলের ফিল্ড অ্যান্ড ফোন নাম্বারের ফিল্ড। সো আমি 3টা ফিল্ড এখানে নিয়ে নিলাম। ইম্পোর্ট করব ম্যাটেরিয়াল ডট। ওকে, অ্যান্ড আমি একটা ফাংশন ক্রিয়েট করে দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট। ওকে, সো খুবই বেসিক অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো আসলে বারবার করে আপনাদের বোঝানোর কিছু নাই। ধরেন আমরা এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলারটাকে গেট করে নিলাম। সো গেট ডট পুট আমাদের কন্ট্যাক্ট কন্ট্রোলার, অ্যান্ড এইখানে যেটা হবে, এই যে আমাদের যে ডেটাগুলো, অর্থাৎ এই যে টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে যে ডেটাগুলো থাকবে, এই ডেটাগুলো আমি হচ্ছে জাস্ট আমার কন্ট্রোলারের সাথে সিঙ্ক করে দিব। সো ইমেলের জন্য ইমেল, সরি নেমের জন্য নেম কন্ট্রোলার, অ্যান্ড আমার ইমেলের জন্য ইমেল কন্ট্রোলার, অ্যান্ড ফোন নাম্বারের জন্য ফোন নাম্বার কন্ট্রোলার। আমরা অথেন্টিকেশনের যে কাজগুলো করেছিলাম সেইখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি অলরেডি, ভ্যালিডেশন সহ। ইভেন আমরা হচ্ছে সেখানে স্টেটলেসের বদলে আমরা হচ্ছে গ্যাট ভিও ইউজ করেছিলাম, গ্যাট ডট পুটের বদলে গ্যাট ডট লেজি পুট দিয়ে বাইন্ডিং করেছিলাম, সমস্ত কিছুই দেখেছিলাম ওইখানে। জি মাহবুব ভাই, কিছু বলবেন? ভাইয়া এখানে কি আমাদের লেজিপুট করা লাগবে না? এইভাবে যদি আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করি সেক্ষেত্রে লেজি পুট লাগবে না। আচ্ছা, লেজি পুট আর আগের ক্লাসে আমরা হচ্ছে দেখেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের বাইন্ড করে দেন ইউজ করতে হইতো। আচ্ছা, সো আমাদের টেক্সট ফিল্ডের ডেটাগুলো কিন্তু অলরেডি আমাদের হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে চলে আসবে। এই যে আমরা অলরেডি কন্ট্রোলারটা ইউজ করে নিয়েছি, অ্যান্ড দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে অন প্রেস ফাংশনটার মধ্যে যাব। সো অন প্রেসের মধ্যে সে কী করবে, কন্ট্রোলারের যে অ্যাড কন্ট্যাক্ট নামে যে ফাংশন, সেই ফাংশনটাকে সে জাস্ট এক্সিকিউট করবে। ওকে, সো এখন যদি আমি হচ্ছে এখানে যাই, অ্যান্ড ধরেন আমি প্রিন্ট করব নেম এর টেক্সটটাকে, অ্যান্ড আমার এখানে ইমেল আর ফোন নাম্বারের টেক্সটটাকে আমি জাস্ট প্রিন্ট করব। আচ্ছা, আমি জাস্ট দেখার জন্য যে আসলে এই ডিটেলসগুলো ঠিকঠাকভাবে আসছে কি না। ধরেন আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি নেম এমডি সিরাজুল ইসলাম, ইমেল আমি কিছুই দিচ্ছি না, ফোন নাম্বার হিসেবে ধরেন আমি হচ্ছে এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার এরকম হয়ে আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার আমি হচ্ছে দিয়ে দিলাম। এইবার যদি আমি হচ্ছে সেভে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার এখানে এই জিনিসগুলো প্রিন্ট হয়ে যাওয়ার কথা। এই যে আমার নেম প্রিন্ট হয়েছে, ইমেল অ্যাড্রেস দেইনি, সো কিছুই আসে নাই, অ্যান্ড নাম্বার প্রিন্ট হয়েছে। আমি যদি ইমেইলে কোনো কিছু দিতাম, আচ্ছা এই দেখেন ইমেলের ডেটাটাও প্রিন্ট হয়ে গেছে। সো আমি জাস্ট অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো আপনাদের বোঝাচ্ছি। সো এর মধ্যে আপনারা যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন, বাট ফায়ারবেসের ক্লাস যেহেতু, সো আমি মেইন ফায়ারবেসের যে কনসেপ্টগুলো সেইগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরেন অ্যাড করবে সে, ভালো কথা, অ্যাড করার জন্য সে যাবে, অ্যান্ড এইখানে এসে বেসিক্যালি যখন সে অ্যাড ফাংশনটার মধ্যে ক্লিক করবে, তখন
তার হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডেটাগুলো সে দিল, এই ডেটাগুলো আমার ফায়ার স্টোরের মধ্যে গিয়ে স্টোর হবে। সো যদি আপনারা এই অংশটুকু বুঝে থাকেন, এই যে অথেন্টিকেশনের এই পার্টটুকু বুঝে থাকেন, সেক্ষেত্রে আশা করি এই কন্ট্যাক্ট কন্ট্রোলারের মধ্যে কি করতে হবে তাও অলরেডি বুঝে গেছেন। যদি এইটুকু বুঝেন, সেক্ষেত্রে এইটুকু বুঝে আপনাদের জন্য কোনো আহামরি কিছু না। সো জিনিস একদম অ্যাজ ইট ইজ। আচ্ছা, সো আমার যেহেতু ফায়ার স্টোর লাগবে, সো আমি ফায়ার স্টোরটাকে এখানে নিয়ে আসি। সো ফায়ার স্টোর ইজ ইকুয়াল ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স, অ্যান্ড আমার অথটাও লাগবে। এই যে বারবার করে যে আমার হচ্ছে এই যে ফায়ার স্টোরের ইনস্ট্যান্স নেওয়া লাগতেছে, দেন অথের ইনস্ট্যান্স নেওয়া লাগতেছে, এই জিনিসগুলো আমার হচ্ছে মাল্টিপল টাইম নেওয়ার থেকে আমরা হচ্ছে একটা সার্ভিস ক্রিয়েট করে দিতে পারি। যে আমরা একটা সার্ভিস ক্রিয়েট করব, এই সার্ভিসের ভিতরে আমার হচ্ছে সমস্ত কালেকশনগুলোর হচ্ছে আমি এখানে রেখে দিব, স্টোর করে রাখবো। ফায়ার স্টোরটাকে আমি স্টোর করে রাখবো, অথটাকে রাখবো। সো আমি হচ্ছে যত ইজিয়েস্ট ওয়েতে রাখা যায় প্রফেশনালি আমার হচ্ছে কোডগুলোকে মেনটেন করার ট্রাই করব। সো ইনশাল্লাহ আস্তে আস্তে এই জিনিসগুলো আপনাদের অভ্যাস হয়ে যাবে। সো আমি হার্ড কোড করেই দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস ধরেন আমি হচ্ছে এটা জাস্ট ইউজার এক্সপিরিয়েন্সকে আরেকটু বাড়ানোর জন্যে, সেটা কি একটা লোডার আমি অ্যাড করব। আচ্ছা, সো যখনই কন্ট্যাক্টটা হচ্ছে এখানে আমার ক্রিয়েট শুরু হবে, তখনই সে হচ্ছে একটা লোডিং ইন্ডিকেটর দেখাবে। অ্যান্ড ধরেন আমি হচ্ছে একটা টাইমার এখানে সেট করে দিচ্ছি, সেকেন্ড ধরেন 3 সেকেন্ড, অ্যান্ড 3 সেকেন্ড পরে সে হচ্ছে ইস লোডিংয়ের ভ্যালুটাকে ফলস করে দিবে। এটা এই টাইমারটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, মানে ইউজার ইন্টারফেসটা বোঝানোর জন্য। আচ্ছা, সো কী হবে, আমার এখানে লজিকটা অ্যাপ্লাই করব যে কন্ট্রোলারের ইস লোডিং এর ভ্যালু যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমার এটা নাল। ইউজার মাল্টিপল টাইম আমার হচ্ছে এই অ্যাডে ক্লিক করতে পারবে না। সো একবার ক্লিক করলে যতক্ষণ পর্যন্ত সেই রিকোয়েস্টটা এক্সিকিউট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে ক্লিক করলে কিছুই হবে না। ওকে, অ্যান্ড সেম থিং আমার এইখানেও আমি হচ্ছে করে দিচ্ছি। সো কন্ট্রোলার ইজ লোডিং এর ভ্যালু যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমি একটা ধরেন সাইজ বক্স দেখাচ্ছি, এর ভিতরে আমি সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবো। ধরেন হাইট দিচ্ছি আমি 20, ওয়েট দিচ্ছি আমি 20, আর হাইট ওয়েট ছাড়াও অ্যাকচুয়ালি এখানে করলেও সমস্যা নাই। সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর কেন সমস্যা নাই, আমার হচ্ছে এই যে আইকন বাটনের ভিতরে যেহেতু নিবে, সো সমস্যা নাই কোনো, সে ওর সাইজেই নিয়ে যাবে। আচ্ছা, এইবার দেখেন আমি হচ্ছে যখন ক্লিক করব, আচ্ছা সে কিন্তু কাজ করতেছে অলরেডি। আমার হচ্ছে এই যে ইজ লোডিং ট্রু হচ্ছে, ফলস হচ্ছে, সমস্ত জিনিসটাই ঠিকঠাকভাবে কাজ করতেছে, বাট আমরা ইউজার ইন্ট থেকে দেখতে পারতেছি না, কারণ এটা আমরা হচ্ছে রিয়েল টাইম ডেটাটাকে চেঞ্জ করিনি। সো ওবিএক্স দিয়ে র্যাপ করে দিচ্ছি যাতে আমরা হচ্ছে এই চেঞ্জেসগুলোকে দেখতে পাই। ওকে, এইবার ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু একটা লোডিং ইন্ডিকেটর দেখাচ্ছে। আচ্ছা চলেন আমরা হচ্ছে র্যাপ করে দিই আগে সাইজ বক্স দিয়ে, দেখতে বেটার লাগবে। সো ধরেন এর হাইটটা হচ্ছে 20, ওয়েটটা হচ্ছে 20 পিক্সেল। এই যে এবার কিন্তু দেখতে বেটার লাগতেছে। ওকে, সো আমার হচ্ছে এই লোডিং ইন্ডিকেটরটা দেখাবে যখনই আমরা হচ্ছে ডেটাটাকে অ্যাড করতে যাব, তখনই সাথে সাথে এই জিনিসটা দেখাবে। সো ইউজার এক্সপিরিয়েন্সটাকেও এখানে বাড়াই দিবে, যে ইউজার আসলে বুঝতে পারবে যে হ্যাঁ আমার ডেটাটা অ্যাড হচ্ছে বা কিছু একটা হচ্ছে। আচ্ছা, যদি কিছু না দেখাইতাম ইউজারকে, ইউজার ক্লিক করতেই থাকতো। আচ্ছা চলেন, আমাদের টাইমারটা লাগবে না। ওকে, সো অ্যাড কন্টাক্ট, এখানে আপনারা চাইলে কোনো ভ্যালিডেশন অ্যাড করতে পারেন আপনাদের মতো করে, যে কোনো ধরনের ভ্যালিডেশন যদি আপনাদের দরকার হয় অ্যাপ্লিকেশন ফ্লো অনুযায়ী ভ্যালিডেশনগুলো করবেন। যখন ভ্যালিডেশনটা কমপ্লিট, ভ্যালিডেশনটা হচ্ছে অ্যাপ্রুভ, দেন আপনার হচ্ছে এই ফাংশনগুলোকে এক্সিকিউট করব। ওকে, সো ফার্স্টে
সে হচ্ছে লোডিংটাকে ট্রু করে দিবে, দেন আমরা যেটা করব ডেটাবেসের মধ্যে ডেটাটাকে স্টোর করব। ওকে, সো আমাদের ফায়ারস্টোর ডট কালেকশন, আচ্ছা আমরা অ্যাওয়েট করে নিচ্ছি। আচ্ছা, কালেকশনটা কি, একটু আগে আমরা ডেটাটাকে অ্যাড করেছিলাম হচ্ছে ইউজার্স নামে কালেকশনের ভিতরে। সো এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ইউজারের ডেটাগুলো ছিল, বাট এখন আমাদের যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিসের, কন্ট্যাক্টের ডেটা। আমরা চাইলে এই যে এটাও করতে পারি, একটু আগে যেটা দেখিয়েছিলাম যে ইউজার্স কালেকশনের ভিতরে ঢুকবে, এই কালেকশনের ভিতরে একটা সাব কালেকশন ক্রিয়েট করবে। এইটাও হইতে পারে একটা থিং। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে আমরা অন্য আরেকটা সেপারেট কালেকশন ক্রিয়েট করব, অ্যান্ড সেই কালেকশনের মধ্যে আমরা কোনো একটা রেফারেন্স পাথ সেট করে দিব। লাইক আমরা হচ্ছে এই ডেটার সাথে ইউজারের কোনো একটা ইউনিক ডেটা এখানে স্টোর করে রাখবো, যাতে করে পরবর্তীতে গেট করার সময় আমরা কোয়েরি ইউজ করে সেই ডেটাটাকে গেট করে নিয়ে আসতে পারি। সো আই থিঙ্ক এই জিনিসটাই আপনাদের জন্য বেটার হবে, অ্যান্ড আপনাদের নতুন আরেকটা কিছু শেখাও হবে এখানে। সো এইটাই অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ে, যে ইউজারের কোনো একটা ইউনিক আইডি দিয়ে ডেটাটাকে স্টোর করবো, অ্যান্ড দেন আমরা হচ্ছে কোয়েরি ইউজ করে ডেটাগুলোকে গেট করব। সাব কালেকশন দিয়ে আসলে এটা প্রফেশনালি ডেটাগুলোকে ম্যানেজ করার কোনো মাধ্যম না। সো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটার জন্য, সেপারেট ডেটার জন্য সেপারেট এক একটা করে কালেকশন অর্থাৎ টেবিল ক্রিয়েট করব। সো ধরেন এটা হচ্ছে আমার ফোন বুকস নট ফোন বুক, কারণ এর ভিতরে কিন্তু আমাদের মাল্টিপল ফোন বুক ডেটা থাকবে বা কন্ট্যাক্ট ডেটা থাকবে। আচ্ছা, সো ফোন বুক ডট দিব আমরা। এইবার কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ইউজারের এগেনস্টে আমরা হচ্ছে ডেটাটাকে স্টোর করাবো না। আমরা চাইলে দুইভাবেই করতে পারতাম, যে আমরা এখানেও ডক দিলাম, ডকের ভিতরে গিয়ে আমরা হচ্ছে ডেটাগুলোকে হচ্ছে স্টোর করাবো, বাট সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাব কালেকশন ইউজ করা লাগতো। কেমনে সাব কালেকশন ক্রিয়েট করা লাগতো, এই কালেকশনের ভিতরে যখন একটা ডকুমেন্টের ভিতরে যাব আমরা কিন্তু ডেটা অ্যাড করতে পারবো না। সো ডক এর ভিতরে গিয়েও নতুন আরেকটা কালেকশন অর্থাৎ সাব কালেকশন, তার ভিতরে ডেটা অ্যাড। বাট আমরা অ্যাকচুয়ালি এইটা চাচ্ছি না। আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি ফোন বুকসের ভিতরে যাব, অ্যান্ড এই ফোন বুকসের মধ্যে নতুন একটা ডেটা অ্যাড করব। সো ডট অ্যাড সিস্টেম অ্যাকচুয়ালি সেম টু সেম, বাট এখন যেটা হবে ওই যে ডকুমেন্ট আইডিটা ফায়ারস্টোর নিজেই সেট করে দিবে। ইউনিক একটা ডকুমেন্ট আইডি সে হচ্ছে নিজেই সেট করে দিবে। আচ্ছা, সো আমরা অ্যাড করব, আমরা ডেটাগুলোকে এখানে রাখবো। জি সৌরভ ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে আমরা যে এই ডেটাটা হচ্ছে আমরা হচ্ছে ইনপুট করতেছি, হ্যাঁ ইনসার্ট করতেছি আর কি ফায়ারবেজে। এবার এই ডেটাটা হচ্ছে আপনার এই হচ্ছে ইউজার আইডি দিয়ে তো যাচ্ছে নাকি, মানে হচ্ছে যে এই ইউজার আইডি যেটা আছে ইউআইডি, এটা এই ইউআইডি এর আন্ডারে তো এই ডেটাটা যাচ্ছে, জমা হচ্ছে, তাই না? জমা এখনো হয়নি, আমাদের করতে হবে যে এখন যেখানে অ্যাড হবে। করব এই অ্যাডের সময় ওই ইউজার আইডিটা সহ অ্যাড করতে হবে, যে এটা কোন ইউজারের এগেইনস্টে ডেটাটা জমা হচ্ছে। জি 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 জি, ওইটাই বলতেছি। আচ্ছা, সো আমরা হচ্ছে অ্যাড করব। অ্যাড করার সময় আমাদের কি কি ডেটা লাগবে, ধরেন নেম লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, অর্থাৎ এই যে কন্ট্যাক্টের মধ্যে আমরা যে যে ডেটা দিচ্ছি সেই ডেটাগুলো। অ্যান্ড এর সাথে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেইটা কি, সেইটা হচ্ছে ইউজারের কোনো ইউনিক আইডেন্টিফায়ার। যেমন এই যে কন্ট্যাক্টগুলো আমরা স্টোর করতেছি, শুধুমাত্র যদি নেম ইমেল অ্যান্ড ফোন নাম্বার দেই, সেক্ষেত্রে এটা কার এগেনস্টে কন্ট্যাক্টটা স্টোর হইলো, বা এই কন্ট্যাক্টটা আসলে কার, কোন ইউজারের, পরবর্তীতে আমরা বের করার সময় কিভাবে বের করব। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ইউজারের কোনো ইউনিক আইডেন্টিফায়ার এইখানে আমাদের সেট করে দিতে হবে। ধরেন আমরা চাইলে ইউজারের ইউআইডি লিখতে পারি, লাইক ইউজার ইউআইডি, যাতে পরবর্তীতে আমরা যখন কোয়েরি করব তখন কোয়েরি করার সময় আমরা হচ্ছে এই জিনিসটা ধরে কোয়েরি করতে পারি, যে এই ইউজারের এগেনস্টে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো শুধু তুমি আমাকে দাও। আচ্ছা, আমরা বলতে পারি ইউজারের ইমেল, আমরা দুইটাই এখানে রেখে দিলাম। পরবর্তীতে আমরা যে কোনো ডেটা ধরে আমরা হচ্ছে কোয়েরি এক্সিকিউট করতে পারবো, অ্যান্ড ডেটার ক্রিয়েশন ডেটটা টাইমটাও আমরা হচ্ছে এখানে রাখবো। সো ক্রিয়েটেড অ্যাট
আচ্ছা, আমরা এখানে রাখতেছি হচ্ছে নাও, অর্থাৎ ডেট টাইম ডট নাও, অ্যান্ড আমরা আরেকটা ভ্যালু রাখবো, সেটা হচ্ছে আপডেটেড অ্যাট। কারণ কখন অ্যাকচুয়ালি ডেটাটা আপডেট হইলো সেইটাও কিন্তু আমাদের একটা ডেটাবেস রিপোর্ট আমাদের রাখার দরকার। সো যদিও এখন আমাদের ডেটা নতুন অবস্থায় ক্রিয়েট হচ্ছে, সো ক্রিয়েট ডেট অ্যান্ড আপডেট ডেট আমরা সেম টু সেম রাখতেছি, বাট যখন ডেটাটা আপডেট হবে তখন আমাদের এই আপডেটেড অ্যাট ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ কখন আপডেট হইলো ওইটা আমাদের বলে দিতে হবে। ওকে, সো দেখেন আমাদের ফোন বুকের মধ্যে ডেটা ক্রিয়েট হয়েছে, নেম, ইমেল, ফোন নাম্বার, এই জিনিসগুলো দিয়ে, অ্যান্ড ইউজারের ইউআইডি নিচ্ছে, ইউজারের ইমেল নিচ্ছে, অর্থাৎ কারেন্ট যে ইউজার, বর্তমানে লগড ইন যে ইউজার, সেই ইউজারের ডেটাগুলো আমাদের এখানে নিচ্ছে। এই যে ভাই, কেউ মেবি টোকেনের কথা বলছিলেন, এই যে দেখেন গেট আইডি টোকেন, এইটা হচ্ছে বেসিক্যালি ইউজারের আইডি টোকেন, মানে এই যে লগ ইন করার পরে তার যে সেশনের ডেটাটা বা তার যে ডাব্লিউটি টোকেনটা, এই টোকেনটা এই যে এইখানে গেট আইডি টোকেন দিয়ে আপনারা হচ্ছে পাবেন, এইটা হচ্ছে এই ইউজারের টোকেনটা আর কি। বাট এই জিনিসটা আমাদের হচ্ছে ম্যানুয়ালি করতে হচ্ছে না, সমস্ত কিছু আমাদের এই ফায়ারবেস অথ যে প্যাকেজ, এই প্যাকেজ থেকেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে, সেশন থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা, ইউজারের ইমেল, ওকে। সো আমাদের ডেটাটা যখন সাকসেসফুলি স্টোর হয়ে যাবে, আমরা চাইলে ইউজারকে একটা স্ন্যাক বার দেখাইতে পারি যে ভাই তোমার ডেটাটা সাকসেসফুলি স্টোর হয়ে গেছে। তো গেট ডট স্ন্যাক বার, ধরেন সাকসেস, your contact has been successfully created. ওকে, অ্যান্ড দেন আমরা ইউজারের যে এই যে লোডিং ইন্ডিকেটরটা ছিল, এই লোডিং ইন্ডিকেটরটা আমরা হচ্ছে ফলস করে দিব। সো গেট ডট গেট না, ইজ লোডিং এর ভ্যালু আমরা বলবো ফলস, অ্যান্ড ইউজারকে হচ্ছে গেট ডট ব্যাক করব, অর্থাৎ আমরা হচ্ছে আবার হোম স্ক্রিনে নিয়ে যাব তাকে। ওকে, সো আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নাই, অ্যান্ড যদি আমাদের সমস্ত ভ্যালিডেশনগুলো ঠিকঠাক থাকে, আমাদের এই ডেটাটা এবার কাজ করার কথা। আই মিন আমাদের এই ডেটাবেসের যে কাজটুকু আছে এটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হওয়ার কথা। আচ্ছা চলেন আমরা হচ্ছে আবার অ্যাডে যাই, অ্যান্ড নেম হিসাবে দেই টেস্ট পারসন, আমরা একটা ইমেল সেট করতেছি test@person.com, অ্যান্ড ফোন নাম্বার দিচ্ছি ধরেন 017। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করছি, আই মিন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাড কন্ট্যাক্ট ফাংশনটাকে এক্সিকিউট করাচ্ছি। ক্লিক, অ্যান্ড আমরা মেবি কোনো ইরর পেয়েছি দেখি। আচ্ছা, আমরা কোনো ইরর পাইনি, বাট আমাদের এখানে একটা হচ্ছে ইস্যু দেখাচ্ছে। কি ইস্যু দেখাচ্ছে? এই যে আমরা গেট ডট স্ন্যাক বার অ্যান্ড গেট ডট ব্যাক ইউজ করার কারণে এই কাজটা আমাদের এক্সিকিউট হয় না আর কি, দুইটা জিনিস একসাথে এক্সিকিউট হয় না। এটা আমি এখনও রিসার্চ করিনি যে কেন হয় না বা এর সলিউশনটা কি। সলিউশনটা জেনে আমি অবশ্যই জানাবো আপনাদের, বাট আপাতত আমি যেটা করতেছি, আমি হচ্ছে ধরেন ন্যাভিগেটরের যে হচ্ছে আপনার স্ন্যাক বারটা আছে সেইটা দেখাই দিচ্ছি। শো scaffold messenger dot of context dot shows snack bar, এটা হচ্ছে আমরা ম্যাটেরিয়ালের যে স্ন্যাক বারটা সেইটা ইউজ করতেছি আর কি। অ্যান্ড আমরা এখানে স্ন্যাক বার বলে দিচ্ছি কন্টেন্ট হিসাবে,
আমরা একটা টেক্সট লিখে দিচ্ছি যে তোমার ডেটাটা সাকসেসফুলি স্টোর হয়েছে। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে আবার এক্সিকিউট করি সেক্ষেত্রে আমার ডেটাটা হচ্ছে স্টোর হয়ে যাওয়ার কথা, বাট একটু আগেই যে আমাদের যে ডেটাটা স্টোর হয়েছিল সেইটাও কিন্তু অলরেডি ডেটাবেসের মধ্যে চলে গেছে অলরেডি। সো আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি মাল্টিপল হয়ে যাবে বা ডুপ্লিকেট হয়ে যাবে। এই জিনিসটাও আপনারা ভ্যালিডেশনের মধ্যে সমস্ত কিছু চেক করতে পারেন, যে আপনারা আগে ডেটা গেট করবেন অ্যান্ড দেখবেন যে এই ইমেল এই ফোন নাম্বার দিয়ে অলরেডি ডেটা আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে সেইটার মধ্যে আপডেট হবে বা আহ, নতুন আরেকটা ফোন নাম্বার হিসাবে অ্যাড হবে। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করে, যেভাবে ইচ্ছা সেভাবেই ভ্যালিডেশনগুলো ইউজ করতে পারেন, ডেটাবেস ম্যানেজ করতে পারেন। আচ্ছা, সো আমি অ্যাড করি। এই যে দেখেন আমাকে বলতেছি ইওর কন্ট্যাক্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, অ্যান্ড আমরা হচ্ছে ব্যাক করে কিন্তু হোম স্ক্রিনে চলে আসছি। আমরা যদি যাই অ্যান্ড একবার রিলোড করি, এই যে দেখেন একটু আগে কালেকশন ছিল একটা ইউজার্স, বাট এখন দুইটা দেখাবে। এই যে দেখেন আমাদের ইউজার্স অ্যান্ড আরেকটা হচ্ছে ফোন বক্স। সো এর ভিতরে যদি যাই, এই যে দেখেন আমাদের দুইটা ডেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ দুইটা ডেটা আমরা দুইবারে ক্লিক করেছিলাম। সো দুইটাই এখানে দেখাচ্ছে, ইউজারের ইমেল, দেন হচ্ছে নেম, ফোন নাম্বার আমরা যেটা দিয়েছি সেইটা, অ্যান্ড কোন ইউজারের এগেইনস্টে অ্যাকচুয়ালি ডেটাটা ক্রিয়েট হয়েছে সেই ইউজারের ইমেল অ্যান্ড ইউআইডির সহ কিন্তু এখানে চলে আসছে। ওকে, পারফেক্ট। আমরা হচ্ছে ডেটাটাকে গ্যাট করাই, তাহলে চলেন। ডেটা অ্যাডের যে কাজটুকু ছিল সেইটা কিন্তু অলরেডি ডান। সো হোম স্ক্রিনে যাই, অ্যান্ড এর আগে কিন্তু আমাদের ডেটাটা নিচ্ছিল এই লিস্টটা থেকে, বাট এখন আমরা এই লিস্টটা থেকে ডেটা নিব না। আমরা কি করব, ডেটা নিব হচ্ছে আমাদের ফায়ারবেস ফায়ারস্টোর থেকে। আচ্ছা, সো লিস্ট ভিউয়ের বদলে আমরা সরাসরি এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে স্ট্রিম বিল্ডার ইউজ করতে পারি। স্ট্রিম বিল্ডারটা কেন? ফায়ারবেস অ্যাকচুয়ালি আমাদের যে ডেটাগুলো দিচ্ছে বা ফায়ারস্টোর থেকে যে ডেটাগুলো দিচ্ছে, এই ডেটাগুলো আমরা হচ্ছে রিয়েল টাইম পাচ্ছি অ্যাজ এ স্ট্রিম। আমরা যেহেতু কন্ট্রোলার ইউজ করতেছি, এটা আমরা সরাসরি কন্ট্রোলার থেকেও করতে পারি, যে আগে হচ্ছে বা আমরা ডেটাটাকে লিসেন করে আমাদের কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে জমা হবে, দেন সেই ভ্যারিয়েবলের থেকে আমরা হচ্ছে ডেটাটাকে অ্যাক্সেস করব। বাট ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে কন্ট্যাক্ট আপনাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে একদম ফার্স্ট টাইম হিসাবে। সো পুরা জিনিসটাকে আমি এখানে হার্ড কোডেড করে দিচ্ছি। দেন যদি নেক্সট ক্লাসে সুযোগ হয় আমি হচ্ছে ট্রাই করবো ইনশাল্লাহ যে কন্ট্রোলার থেকেও ডেটাগুলোকে অ্যাক্সেস করার যে সিস্টেম সেইটাও দেখিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা, এখন খুবই সিম্পল লজিক। ফায়ারবেস থেকে আমাকে স্ট্রিম আকারে ডেটা দিচ্ছে, আমি স্ট্রিম আকারে ডেটাগুলো অ্যাকসেপ্ট করব। সো স্ট্রিম আকারে যে কোনো ডেটা আমরা অ্যাকসেপ্ট করার জন্য এখানে স্ট্রিম বিল্ডারটা ইউজ করতে পারি। সো স্ট্রিম বিল্ডার, অ্যান্ড স্ট্রিম বিল্ডার বেসিক্যালি দুইটা জিনিস নেয়। একটা হচ্ছে স্ট্রিম, অর্থাৎ সেই সোর্সটা যে সোর্সে থেকে আমাদের ডেটাটা স্ট্রিম হচ্ছে, অ্যান্ড বিল্ডারের মধ্যে আমরা হচ্ছে কনটেক্সট নিব অ্যান্ড একটা স্ন্যাপশট আসবে। ওই স্ন্যাপশটের ভিতরে বেসিক্যালি আমাদের এই যে সোর্স থেকে ডেটাগুলো আসলো সেই ডেটাগুলো এই স্ন্যাপশটের ভিতরে গিয়ে জমা হবে। ওকে, সো বেসিক্যালি স্ট্রিম হবে থেকে? স্ট্রিম হবে আমাদের ফায়ারবেস ফায়ারস্টোর থেকে। সো ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স, এইখানে আমাদের কালেকশনটাকে লিখে দিতে হবে যে কোন কালেকশন থেকে আমাদের ডেটাটা স্ট্রিম হচ্ছে। সো কালেকশন ফোন বুকস। ওকে, সো এই ফোন বুকস নামে যে কালেকশন, এই কালেকশন থেকে আমাদের ডেটাটা স্ট্রিম হবে, অর্থাৎ স্ন্যাপ করে আমরা নিয়ে আসবো। সো আমরা ডট দিব, ডট স্ন্যাপশট, দ্যাটস ইট। এই স্ন্যাপশট নামে যে ফাংশনটা, এই ফাংশনটা দেখেন কি দিচ্ছে, স্ট্রিম প্রোভাইড করতেছে, একটা স্ট্রিম আপনাকে সে হচ্ছে রিটার্ন করবে, অ্যান্ড এর টাইপটা হবে হচ্ছে কোয়েরি স্ন্যাপশট টাইপ, ম্যাপ অফ স্ট্রিং ডেটা। ওকে, সো অ্যাকচুয়ালি কিন্তু সে হচ্ছে একটা স্ট্রিম ডেটা আমার সোর্স হিসাবে এখানে পেয়ে গেছে। ওকে, সো বিল্ডারের মধ্যে আমাদের ওই যে সেম জিনিস, দুইটা জিনিস নিবে সে, একটা বিল্ড কনটেক্সট, আরেকটা হচ্ছে আমাদের এই যে স্ন্যাপশটটা, অর্থাৎ অ্যাসিঙ্ক স্ন্যাপশট, সেই স্ন্যাপশটটা।
অর্থাৎ যেখানে এসে ডেটাটা জমা হবে। সো কনটেক্সট ধরেন আমরা স্ন্যাপশট নামেই এটাকে অ্যাকসেপ্ট করতেছি। আচ্ছা, এইবারে আমাদের রিটার্ন করতে হবে কোনো একটা উইজেট। দেখেন এর রিটার্ন টাইপ হচ্ছে উইজেট, এই যে এর রিটার্ন টাইপ হচ্ছে, অর্থাৎ এই ফাংশনের রিটার্ন টাইপ উইজেট। বাট এর আগেও আমাদের আরেকটা কাজ করতে হবে। সেইটা কি? সেইটা হচ্ছে এই যে সে ডেটাটাকে নিয়ে আসবে, অর্থাৎ ফোন বুক থেকে যে ডেটাটাকে নিয়ে আসবে, প্রথমত আমরা যখন অ্যাপে ঢুকবো, ঢোকার সাথে সাথে সে হচ্ছে এই জিনিসটাকে এক্সিকিউট করাবে যে ভাই তুমি ডেটা নিয়ে আসো কোত্থেকে, ফায়ারবেস ফায়ারস্টোর থেকে, ফোন বুক কালেকশন থেকে। কিন্তু এই যে সময়টা সে যে ডাটাটা নিয়ে আসবে, অর্থাৎ যতক্ষণ সময় আমাদের রিকোয়েস্টের জন্য, কোয়েরি করার জন্য যতক্ষণ সময় লাগতেছে, এই সময়টা কিন্তু ইউজারের কাছে কোনো কিছু নাই, অর্থাৎ তার কাছে কোনো ডেটা নাই। সো তাইলে আমরা ইউজারকে কি দেখাবো? আমরা ততক্ষণ ইউজারকে একটা লোডিং ইন্ডিকেটর দেখাবো যে ভাই তোমার ডেটাটা আসতেছে, তুমি একটু ওয়েট করো। এটা না দেখালে কিন্তু আমাদের ইরোর দিবে, অর্থাৎ যতক্ষণ ডেটা না আসবে ততক্ষণ কিন্তু ইরোর, তার কাছে ডেটা নাই, কিছুই নাই, দেখাবে কি? সো ইরোর দেবে। সো এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য আমরা বলবো যে ইফ স্ন্যাপশট, স্ন্যাপশটের ভিতরে আমাদের কানেকশন স্টেট নামে একটা স্টেট আছে। সো এর ভিতরে বেসিক্যালি তার হচ্ছে একটা ইনাম টাইপের স্টেট অ্যাকচুয়ালি। এই স্টেটের মধ্যে সে হচ্ছে কোনো ইরোর পাইছে কিনা, বা তার হচ্ছে স্টেটটা ওয়েটিং কিনা, সো এই জিনিসগুলো সে চেক করে। সো আমরা বলবো যে যদি কানেকশন স্টেট হয়, কানেকশন স্টেট ডট ওয়েটিং, অর্থাৎ আমরা ডেটা পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। সো ততক্ষণ পর্যন্ত সে আমাকে হচ্ছে ধরেন সেন্টারের মধ্যে একটা লোডিং ইন্ডিকেটর দেখাবে, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, সো যতক্ষণ পর্যন্ত আমরা ফায়ার স্টোর থেকে ডেটা না পাবো ততক্ষণ পর্যন্ত ইউজার হচ্ছে এই জিনিসটা দেখবে। আপনারা এখানে যাই এক্সিকিউট করে দেন বা যাই রিটার্ন করে দেন, সেইটাই অ্যাকচুয়ালি সেই ইউজারটা দেখতে থাকবে। ওকে, দেন আমরা আরেকটা জিনিস চেক করতে পারি যে যদি কোনো ইরোর থাকে সেক্ষেত্রে কি করবে। সো আমরা যদি বলি ইফ স্ন্যাপশট ডট হ্যাশ ইরোর, সো তখন ইরোর থাকলে কি ঘটবে অ্যাকচুয়ালি সেইটা এখানে বলে দিবে সে। সো ধরেন কোনো ইরোর থাকলে আমরা এখানে ইউজারকে বলবো যে সামথিং ওয়েন্ট রং, আর আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আর অ্যাপ্লিকেশন ফ্লো অনুযায়ী যা ইচ্ছা তাই বলতে পারেন। ওকে, দেন ফাইনালি আমরা বলবো যে ইফ স্ন্যাপশট হ্যাজ ডেটা, যখন আমাদের স্ন্যাপশটের মধ্যে ডেটা থাকবে তখন অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ইউআইটা, অর্থাৎ এই যে ইউআই, এই ইউআইটা দেখাবে। আমরা চাইলে এটাকে হ্যাজ ডেটা বাদেও বলতে পারি, সরাসরি রিটার্ন করে দিতে পারি। সো আমরা কিন্তু অলরেডি এই দুইটা জিনিস চেক করেছি যে যদি ওয়েটিং থাকে সেক্ষেত্রে এটা দেখাবে, যদি ইরোর থাকে সেক্ষেত্রে ইরোরগুলোকে দেখাবে, বা কোনো একটা ইউআই সে হচ্ছে এখানে বিল্ড করবে। আদার্স সমস্ত কিছুতে সে হচ্ছে এই লিস্ট ভিউটাকে দেখাবে। আচ্ছা, এইবারে অ্যাকচুয়ালি যে ডেটাগুলো আমার হচ্ছে ফোন বুকসের মধ্যে আছে, আই মিন এই টেবিলের মধ্যে আছে, সেই ডেটাগুলো কোথায় পাবো বা কোত্থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, সেইটা আছে হচ্ছে আমার এই স্ন্যাপশটের ভিতরে। ধরেন আমি হচ্ছে এখানে কন্ট্যাক্টস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ইজ ইকুয়াল, আমি নিচ্ছি স্ন্যাপশট, স্ন্যাপশট ডট এর ডেটা। সো এর ভিতরে অ্যাকচুয়ালি যে ডেটাটা আছে সেই ডেটাগুলোকে সে নিবে, ডেটা ডট ডক্স। সো ডক্সটা অ্যাকচুয়ালি কি? ডক্সটা হচ্ছে এর ভিতরে যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টের একটা লিস্ট। যদি হোভার করি দেখেন এই যে সে কি দিচ্ছে, লিস্ট অফ কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট, অর্থাৎ এই যে যতগুলো ডকুমেন্ট আছে এই প্রত্যেকটা ডকুমেন্টের একটা লিস্ট বানিয়ে সে আমাকে প্রোভাইড করছে এই ডক্সের ভিতরে। যেমনটা আমরা একটু আগে করেছিলাম এই যে এরকম, এই জিনিসটাকে সে হচ্ছে এইখান থেকে আমরা অ্যাক্সেস করতেছি, অর্থাৎ স্ন্যাপশট করে, অর্থাৎ স্ট্রিম করে আমরা যে ডেটাটা পাইলাম সেই কালেকশনের যতগুলো ডেটা আছে সমস্ত ডেটার ডক্স অ্যাজ এ লিস্ট আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম এই কন্ট্যাক্টসের ভিতরে। ওকে, ধরুন আমরা যদি এখানে প্রিন্ট করি কন্ট্যাক্টস এর লেন্থ,
আচ্ছা, দেখেন আমাদের লেন্থ দেখাচ্ছে 2। কারণ কি? কারণ আমাদের এখানে 2টা ইউজারের ডেটা অলরেডি আছে, অর্থাৎ 2টা কন্ট্যাক্ট ডেটা আছে। বাট এইখানে দেখেন বেসিক্যালি সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, ধরেন অন্য কোনো একটা ইউজারের ডেটা, ধরেন ইউজারের ইমেল, এটা হচ্ছে অন্য কোনো একটা ইউজার, অর্থাৎ ধরেন এটা হচ্ছে test2, অর্থাৎ আমি বর্তমানে যে ইউজার দিয়ে লগড ইন সেই ইউজারের ডেটা না। ধরেন আমি হচ্ছে ইউআইডিটাও চেঞ্জ করে দিচ্ছি। সো এটা জাস্ট মাল্টিপল করার জন্য যে এটা আসলে এই ইউজারের ডেটা কিনা। ধরেন এই ডেটাটা হচ্ছে অন্য কোনো একটা ইউজারের ডেটা, বাট আমরা যদি আমাদের অ্যাপে যাই, স্টিল আমরা কিন্তু এই ডেটাটাকেই পাচ্ছি, অর্থাৎ 2টা ডেটাই পাচ্ছি। কিন্তু এই যে 2টা ডেটার যে একটা ডেটা, ওই একটা কিন্তু আমার না, অন্য আরেকজন, অন্য কারো ডেটা। সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, যখন আমরা স্ট্রিম করতেছি, এই স্ট্রিম করার সময় আমাদের হচ্ছে কোয়েরি ইউজ করতে হবে। কি কোয়েরি? হোয়ার কোয়েরি। ওকে, সো আমরা বলবো হোয়ার, সো কালেকশনস ফোন বুক ডট হোয়ার। হোয়ার আমরা কোন ফিল্ডার থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই কোয়েরিটাকে এক্সিকিউট করতে চাচ্ছি। সো ধরেন আমরা ফিল্ড হিসাবে ইউজ করতেছি ইউজারের ইমেল। সো এই যেগুলো হচ্ছে আমাদের ফিল্ড নেম। সো ইউজারের ইমেল হইতে পারে, ইউজারের ইউআইডি হইতে পারে, যেটা ইচ্ছা সেইটাই আপনারা এখানে দিতে পারেন। ওকে, সো হোয়ার ইউজার ইমেল ইজ ইকুয়াল টু আমাদের কারেন্ট যে ইউজারটা, অর্থাৎ ফায়ারস্টোর ইনস্ট্যান্স ডট কারেন্ট ইউজার, সরি ফায়ারস্টোর না, ফায়ারবেস অথ ডট কারেন্ট ইউজার এর ইমেলের সাথে ম্যাচ করে সেই ইউজারের ডেটাগুলো শুধুমাত্র আমি পাবো। অর্থাৎ এইখানে এইবার কিন্তু আমার এই ভ্যালিডেশনটা হয়ে গেল যে শুধুমাত্র সেই ডেটাগুলোই আমি পাবো যে ডেটাগুলোর মধ্যে ইউজার ইমেল হিসাবে আমার কারেন্ট ইউজার এর ইমেল আছে, অর্থাৎ এই ইমেলের সাথে ম্যাচ করে। এই যে এই ডেটাটা আমার কারেন্ট লগড ইন ইউজারের ইমেলের সাথে ম্যাচ করে, সেই ডেটাগুলোই শুধু আমাকে দিবে। এইবার আমি পুরো অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করে নিচ্ছি। এই যে দেখেন, এইবার কিন্তু আমি ডেটা পাচ্ছি শুধুমাত্র একটা। কারণ কি? কারণ আমার এই ইউজারের এগেনস্টে, অর্থাৎ এই ইউজার ইমেলের এগেনস্টে শুধুমাত্র একটা ডেটাই আছে। ধরেন আমি নতুন একটা ডেটা অ্যাড করবো এবার, মামুন ভাই। ধরেন আমি হচ্ছে এখানে কোনো একটা নাম্বার দিলাম অ্যান্ড ক্রিয়েট। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু ইনস্ট্যান্ট রিয়েল টাইম ডেটাগুলো দিচ্ছে, যেমন আমরা বলছিলাম একটু আগে যে স্ট্রিম আকারে ডেটা দিচ্ছে। সো সে কিন্তু রিয়েল টাইম আমরা ডেটা এইখানে পেয়ে যাচ্ছি। আমরা যদি ফায়ারবেস থেকে কোনো একটা কিছু আপডেট করি, যেমন ধরেন আমরা হচ্ছে এই যে মামুন ভাইয়ের যে ডেটাটা অ্যাড করলাম এই মাত্র, ধরেন আমরা হচ্ছে এইটা না লিখে আল মামুন লিখে দিলাম। এইবার যখনই আমি আপডেট করব, আমার ইউজারের ইউআইতে ইনস্ট্যান্ট এই জিনিসটা আপডেট হয়ে যাবে। আমাদের কোনো অ্যাপ রিলোড করা লাগবে না, অ্যাপ থেকে বের হয়ে ঢোকা লাগবে না, কিছুই করা লাগবে না। দেখেন এই যে তাকান, এই যে দেখেন অলরেডি আপডেট হয়ে গেছে ইনস্ট্যান্ট। এটা হচ্ছে রিয়েল টাইম আপডেট হয়ে যাবে সমস্ত কিছুই। যেমন ধরেন আমরা যদি হচ্ছে নাম্বারটাও চেঞ্জ করি, আপডেট, অ্যান্ড এই যে দেখেন রিয়েল টাইম কিন্তু ডেটাটা আপডেট হয়ে গেছে। সো ফায়ারবেস আমাকে অ্যাকচুয়ালি স্ট্রিম আকারে ডেটা দিচ্ছে, সো ডেটাগুলো প্রপারলি আপডেট হয়ে যাচ্ছে। আমাদের এই লিস্টার দরকার নেই, আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম, আমরা ডেটা হচ্ছে ক্রিয়েট করছি, ডেটাটাকে গেট করে নিয়ে আসছি। আচ্ছা, এইবার যেটা করতে হবে, আমরা হচ্ছে ডেটাটাকে আপডেট করব, বাট আপডেটের যে কাজটুকু, এই কাজটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। অ্যাজ এ অ্যাসাইনমেন্ট আপনাদের এই আপডেটের কাজটুকু আপনারা করবেন, অ্যান্ড আমি ডিলিটের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো যদি ডেটা কিভাবে ক্রিয়েট হচ্ছে এই জিনিসটা আপনারা বুঝে থাকেন, আশা করি আপনারা হচ্ছে কিভাবে ডেটাটাকে আপডেট করবেন এই জিনিসটাও ইজিলি বুঝে যাবেন।
ট্রাই করেন যে আপনারা করতে পারবেন কি না, না পারলে জানাবেন অবশ্যই। আচ্ছা চলেন আমরা হচ্ছে ডেটাটাকে ডিলিট করি। ও আচ্ছা, আরেকটা বিষয়, এই যে যে আল মামুন চলে আসলো, দেন নাম্বার চলে আসলো, এগুলো আসলে কোত্থেকে আসলো? ওই যে আমরা আগের ক্লাসে যেরকম করেছিলাম, এই যে এখানে একটা লিস্ট দিয়েছিলাম যে প্রত্যেকটা ম্যাপের যে নেম নামে ভ্যালুটা আছে সেই নেম নামে ভ্যালুটা নিবে, ফোন নামে যে ভ্যালু আছে সেই ফোন নামের ভ্যালুটা নিবে। এইখানেও কিন্তু আমরা ডেটা অ্যাড করার সময় এই সেম কিওয়ার্ডটা ইউজ করেছিলাম, সো দ্যাটস ওয়াই আমাদের কোনো ইরর দেয়নি, এখানে আমরা অ্যাজ ইট ইজ ভ্যালুটা পাচ্ছি। আচ্ছা ধরেন আমাদের ক্ষেত্রে এখানে আগের ভ্যালুটা ছিল হচ্ছে ধরেন নাম্বার, বাট নাম্বার নামে কোনো কি তো আমাদের ফায়ারবেসের মধ্যে এক্সিস্ট করে না, সো সেক্ষেত্রে কী দিবে, ইরোড দিবে। দেখেন আমরা রিলোড করি, এই দেখেন ইরোড দিচ্ছে। কি ইরোড দিচ্ছে? ব্যাট স্টেট ফিল্ড নাম্বার ডাজ নট এক্সিস্ট উইদিন দ্য ডকুমেন্ট স্ন্যাপশট প্ল্যাটফর্ম। নাম্বার নামে কোনো কি কিন্তু আমাদের নাই, সো আমরা হচ্ছে এটাকে ভ্যালিডেশন করতে পারি যে যদি আমাদের এখানে কোনো ডেটা না থাকে সেক্ষেত্রে সে ডিফল্ট কোনো একটা কিছু দেখাবে। মেবি এভাবে করলেই হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি ট্রাই করে, না হলে আমাদের ম্যানুয়ালি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে চেক করতে হবে। আচ্ছা কাজ করতেছে না, আমরা ইজ ব্ল্যাঙ্কটা একবার ট্রাই করে দেখি। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই ইরোরটাকে ডিরেক্টলি একটা অপশন ছিল যে কন্ট্যাক্টের নাম্বার যদি না থাকে আর নাল থাকে এইভাবে চেক করতে পারবো মেবি না। আচ্ছা ভ্যালিডেশনের একটা অপশন ছিল, একটা মিনিট আমি এখনই দেখে বলে দিচ্ছি। একটু ওয়েট প্লিজ। আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে আমাদের হচ্ছে ডেটাটাকে ধরতে হবে। এটা তো আমরা যেটা নিচ্ছি অ্যাকচুয়ালি যে এখানে এটা হচ্ছে ডকুমেন্ট স্ন্যাপশটকে ধরতেছি সরাসরি, বাট আমরা যেটা ধরবো আমরা হচ্ছে এর ভিতরে যে ম্যাপটা আছে এই ম্যাপটাকে অ্যাকচুয়ালি ধরবো। এটার ভিতর থেকে ডকুমেন্ট সরি কন্ট্যাক্ট, আচ্ছা ধরেন ফাইনাল ইউজার ইজ ইকুয়াল contact data, final contact is equal contact data dot data। আচ্ছা এই ডেটাটা হচ্ছে ওই যে কোয়েরি স্ন্যাপশট আকারে যে ডেটাটা পাচ্ছিলাম এর ভিতর থেকে শুধুমাত্র ওই যে ম্যাপটাকে আমরা এক্সট্রাক্ট করলাম, যেমনটা আমরা একটু আগে করেছিলাম অলরেডি যে আমাদের স্ল্যাশ স্ক্রিনের মধ্যে এই সেম জিনিসটাই অ্যাকচুয়ালি। এই যে আমরা কোয়েরি স্ন্যাপশট থেকে আমরা অ্যাকচুয়াল যে ম্যাপ ডেটাটা আছে সেই ম্যাপ ডেটাটাকে হচ্ছে শুধু এক্সট্রাক্ট করে নিলাম। এইবার আমরা চেক করতে পারবো, কি চেক করতে পারবো যে এর মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালুটা আছে কিনা, যেহেতু ম্যাপ সো ম্যাপের ক্ষেত্রে আমরা করতে পারবো। কি করতে পারতেছি, যেমন কন্ট্যাক্টের নাম্বার যদি না থাকে এই যে ডাবল কোশ্চেন মিন্স এই ভ্যালুটা যখনই নাল তখন হচ্ছে এই ভ্যালুটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমরা এখানে যে কোনো কিছু বলতে পারি লাইক নাল or no number exist, যে কোনো কিছু আমরা নালই লিখে দিচ্ছি। জাস্ট এইগুলো হচ্ছে যখন প্রোডাকশনে আপনারা কাজ করবেন প্রোডাকশনের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ইউজ করার ট্রাই করবেন।
কারণ যদি সামহাও ধরেন আপনারা এমন কোনো একটা ভ্যালু কল করে ফেলছেন যে ভ্যালুটা হচ্ছে আপনাদের ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে না বা ওই ইউজারের জন্য এক্সিস্ট করে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে। সো এই জিনিসগুলো আহ, আপনাদের হ্যান্ডেলিং করার জন্য এই জিনিসটা হচ্ছে অবভিয়াসলি ট্রাই করবেন সমস্ত ডেটার ক্ষেত্রে, যে আইদার আপনাদের ডেটা যেটা অ্যাকচুয়াল ডেটা সেটা দেখাবে, আদারওয়াইজ যদি সেই ডেটাটা নাল থাকে বা এর মধ্যে ডেটা এমটি থাকে সেক্ষেত্রে ডিফল্ট কোনো একটা ভ্যালু দেখাবে। ওকে, সো আপাতত আমি ফোনটাকে সেট করে দিচ্ছি অ্যান্ড অ্যাকচুয়াল ফোনটাকে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, ধরেন আমি হচ্ছে কলামের মধ্যে ফোন নিলাম অ্যান্ড ইমেলটা সহ আমি দেখাই দিচ্ছি। ওকে, ইউজারের ইমেল। আচ্ছা, এইখানে আমি এইভাবে বলতে পারি যে ইফ যদি কন্ট্যাক্টের ইমেল নট ইকুয়াল নাল থাকে, মানে এর মধ্যে যখন ডেটা থাকবে তখনই হচ্ছে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। আচ্ছা, ইমেল ডট ইজ নট এমটি, এইভাবে আমরা বলতে পারি ডট টু স্ট্রিং ডট ইজ নট এমটি। এই যে একটু আগে কিন্তু এই যে যেখানে ইমেল না ছিল, আই মিন ইমেলটা নাল ছিল, তারপরেও কিন্তু এই যে নিচে ইমেলের ডেটাটা দেখাচ্ছিল, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেসটা কিন্তু নিচ্ছিল, বাট এখন অ্যাকচুয়ালি সেটা নিবে না। সেই ইমেলের ভ্যালুটা কখন দেখাবে? যখন এর মধ্যে অ্যাকচুয়ালি ইমেলের ভ্যালুটা থাকবে, শুধুমাত্র তখনই দেখাবে, আদারওয়াইজ এই জিনিসটা দেখাবে না। আচ্ছা, এই যে ফাংশন, ছোট্ট 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 ফাংশনগুলো আমি ইউজ করতেছি বা কন্ডিশন লজিকগুলো ইউজ করতেছি, এগুলো কিন্তু সব কিছু অ্যাকচুয়ালি ডার্ট থেকেই আমি পাচ্ছি। সো বারবার করে বলতেছি, আপনাদের ডার্টের যে কনসেপ্টগুলো সেগুলো খুব ভালো করে আপনারা হচ্ছে শিখে নেবেন। আচ্ছা, চলেন আমরা হচ্ছে ডিলিটের কাজটুকু করে ফেলি অ্যান্ড আপডেটের যে কাজটুকু সেইটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। সো লিডিং সাবটাইটেল, তো আমরা একটা ট্রেলিং নিয়ে নিচ্ছি সরাসরি। আইকন বাটন, আইকন হিসাবে আইকনস ডট, ধরেন ডিলিট আইকনটা আমরা ইউজ করে নিচ্ছি। আচ্ছা, এই যে একটা ডিলিট নামে আইকন আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি। এই আইকনের মধ্যে যখন ক্লিক করবে তখন অ্যাকচুয়ালি কি হবে, ধরেন আমরা হচ্ছে একটা কি দেখাইতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা একটা অ্যালার্ট ডায়লগ দেখাই। ফার্স্ট অফ অল শো ডায়লগ, আমরা ইউজারকে আগে হচ্ছে দেখাবো যে, বা ইউজারের থেকে হচ্ছে কনফার্মেশন নিব যে ভাই তুমি কি হচ্ছে আসলেই ডিলিট করতে চাও, কারণ হুটহাট করে সে হচ্ছে বাই মিস্টেক এখানে ক্লিক করে ফেলতেই পারে। বাট আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি, ইউজার যখন ক্লিক করবে তখন আমরা বলবো যে ভাই তুমি কি আসলেই ডিলিট করতে চাচ্ছ নাকি চাচ্ছ না। সো ধরেন আমরা একটা টাইটেল লিখে দিচ্ছি যে ডিলিট কন্ট্যাক্ট, অ্যান্ড ধরেন আমরা কন্টেন্টের মধ্যে সরাসরি একটা টেক্সট দিয়ে দিলাম, আর ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট কন্ট্যাক্টের নামটা, অ্যাকচুয়ালি যে কন্ট্যাক্টার সে হচ্ছে অ্যাক্সেস করতেছে বা যে কন্ট্যাক্টের এগেইনস্টে সে হচ্ছে ডিলিটে ক্লিক করতেছে, সেই কন্ট্যাক্টের যে নামটা সেই নামটা আমরা দেখাচ্ছি যে ভাই তুমি কি আসলেই এই পার্সনের কন্ট্যাক্টটাকে ডিলিট করতে চাচ্ছ। অ্যান্ড আমরা একটা বাটন ইউজ করবো, অর্থাৎ অ্যাকশনস টেক্সট বাটন, দুইটা বাটন আমরা এখানে নিয়ে নিচ্ছি যে নো কিপ ইট, অ্যান্ড আরেকটা হচ্ছে ইয়েস ডিলিট ইট। আচ্ছা, যখন কিপ ইট বলবে তখন ধরেন আমরা হচ্ছে আমাদের ডায়লগটাকে আমরা ক্লোজ করে ফেলবো, অর্থাৎ একটা কনটেক্সট আমরা ব্যাকে চলে আসবো। অ্যান্ড যখন সে বলবে যে হ্যাঁ ভাই আমি ডিলিট করতে চাই, তখন অ্যাকচুয়ালি এই যে ফায়ারবেসের যে লজিকটা, অর্থাৎ ডিলিটের যে ফাংশনটা, সেই ফাংশনটা এক্সিকিউট হবে। আপনারা চাইলে, যেহেতু আমরা হচ্ছে এখানে স্টেটমেন্ট ইউজ করতেছি,
সরি আমরা হচ্ছে কি বলে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতেছি, আপনারা সরাসরি এই জিনিসগুলো অর্থাৎ বিজনেস যে লজিকগুলো সমস্ত কিছু আপনারা হচ্ছে এই কন্ট্রোলারের ভিতরে করতে পারেন। বাট আমি জাস্ট আপনাদের কনসেপ্টগুলোকে বোঝাচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবে এখানে করতে পারেন। আচ্ছা, সো আমি কি বলবো, আচ্ছা আগে আমরা হচ্ছে ইউআইটা দেখি। যেমন ধরেন আমি এর এগেইনস্টে ডিলিটে ক্লিক করছি, এই যে দেখেন আমাকে বলতেছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট আল মামুন, অর্থাৎ যে ইউজারের এগেইনস্টে আমি ক্লিক করেছি সেই ইউজারের নামটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে বলতেছে টেস্ট পারসন। সো আমার মতো করে আমি হচ্ছে এখানে লজিকগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো, যে কোনো লজিক। ধরেন আমি এটাকে হচ্ছে কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, এই যে ওকে। সো এবার অ্যাকচুয়ালি যখন ইউজারটা হচ্ছে ইয়েস ডিলিটিটে ক্লিক করবে তখন সে যেটা তখন এখানে যেটা হবে ফায়ারস্টোর থেকে সেই ডেটাটাকে সে ডিলিট করবে। বাট আমরা একটা শর্ট ওয়ে এখানে ফলো করতে পারি, সেই ওয়েটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট, ইউজারের যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটাকে আমরা ধরবো। আচ্ছা, কন্ট্যাক্টকে ধরলে হবে না, অ্যাকচুয়ালি এখানে যেটা ধরতে হবে কন্ট্যাক্ট ডেটাটাকে ধরতে হবে। এই কন্ট্যাক্ট যেটা, এই কন্ট্যাক্ট কিন্তু হচ্ছে শুধুমাত্র এই কন্ট্যাক্ট ডেটার ভিতরের যে ডেটা নামে যে ম্যাপ, সেই ম্যাপ ডেটাটা শুধুমাত্র। বাট আমাদের অ্যাকচুয়ালি যে কোয়েরি স্ন্যাপশটটা ধরতে হবে, এই যে কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট, এই ইন্টার ডকুমেন্ট স্ন্যাপশটটা ধরে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল ডেটার মধ্যে কোনো একটা কোয়েরি ফাংশন এক্সিকিউট করতে পারবো। সো এটা যদিও এটা হচ্ছে একটা শর্ট ওয়ে। যেমন ধরেন কন্ট্যাক্ট ডেটা ডট আমরা বলবো হচ্ছে রেফারেন্স, এই রেফারেন্সটা ধরে আমরা জাস্ট ডেটাটাকে ডিলিট করে দেব। এটা হচ্ছে শর্ট একটা ওয়ে, যে যদি আমাদের কাছে কোয়েরি ডকুমেন্ট টাইপের হচ্ছে রেফারেন্স থাকে, আমরা জাস্ট সেই রেফারেন্সটাকে ধরবো অ্যান্ড ডেটা ডিলিট। বাট ধরেন আমাদের কাছে নাই, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমরা ফায়ারস্টোরের মধ্যে যাব, ইনস্ট্যান্স কালেকশন, অর্থাৎ আমাদের কালেকশনটা হচ্ছে ফোন বক্স, এটা হচ্ছে ম্যানুয়ালি চেক করে দেন আমরা ডেটাটাকে ডিলিট করব। আচ্ছা, সো ডক, এখানে ডকটা কি? ডক হচ্ছে আমাদের এই ডকুমেন্টের আইডিটা, অর্থাৎ ডক, অর্থাৎ আমরা যেই ডেটার মধ্যে আমরা হচ্ছে এখানে আমাদের এই ডিলিটের ফাংশনটা এক্সিকিউট করতেছি, সেই ডকের আইডিটা। সো ডকের আইডিটা ধরেন আমরা এখানে ইউজ করব হচ্ছে কন্ট্যাক্ট ডেটা ডট এর আইডি। এর আইডিটা অ্যাকচুয়ালি কি? এর আইডিটা হচ্ছে এই যে আইডি, এই যে ডকুমেন্ট আইডি, এই প্রত্যেকটা আইডি। আচ্ছা, সো অ্যান্ড দেন আমরা ফাইনালি এটাকে ডিলিট করব। সো এইটা যখন আমাদের কাছে হচ্ছে রেফারেন্সের কোনো ধরনের অ্যাক্সেস না থাকবে তখন এটা আমরা করতে পারি, যে সরাসরি কালেকশন ধরে দেন ডেটাটাকে ডিলিট। বাট কোয়েরি ডকুমেন্ট কালেকশনের রেফারেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আইডিটাও পাবো না। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে আরেকটা যেটা করতে পারি, ডেটাটাকে অ্যাড করার সময় আমরা আইডি হিসাবে সেই এই ডকুমেন্টের আইডিটাকেই সেট করে দিতে পারি। বাট যদিও আমাদের কাছে সবসময় এই কোয়েরি ডকুমেন্টের কালেকশনটাই আসবে বা এই টাইপের স্ন্যাপশটই পাবো, জাস্ট এটাকে আমরা হচ্ছে জাস্ট কনভার্ট করতে পারি অ্যাকচুয়াল ম্যাপে আমাদের ইউজার ইন্টারফেসে শুধুমাত্র ইউজ করার জন্যে। আদার্স সমস্ত পারপাসে লাইক কোনো একটা কোয়েরি এক্সিকিউট করার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এই যে কোয়েরি স্ন্যাপশট টাইপের যে ডেটা, সেই ডেটাটাকে আমরা জাস্ট ইউজ করব। পারফেক্ট। সো আমরা ডিলিট করলাম, অ্যান্ড আফটার ডিলিট আমরা এখানে ইউজারকে বলতে পারি, একটা মেসেজ দিতে পারি যে ভাই তোমার ডেটাটা ডিলিট হয়ে গেছে। সো শো স্ন্যাক বার টেক্সট যে এই ইউজারটা সাকসেসফুলি ডিলিট হয়েছে, অ্যান্ড আমরা গেট ডট ব্যাক করব। আচ্ছা, গেট ডট ব্যাক করতেছি কারণ এই যে আমরা কিন্তু হচ্ছে অলরেডি আরেকটা কনটেক্সট ভিতরে গেছিলাম, অর্থাৎ এই যে ডায়ালগটা ওপেন করেছিলাম। সো যখন আমাদের কন্ট্যাক্টটা ডিলিট হয়ে যাবে তখন আমরা আবার সেই ডায়ালগটাকে ক্লোজ করব। সো গেট ডট ব্যাক অর
ন্যাভিগেটর ডট কি যেন ছিল, আমি অনেক দিন ধরে আসলে এই ন্যাভিগেটরটা ইউজ করি না। আচ্ছা, ন্যাভিগেটর ডট পপ। আচ্ছা, সো ন্যাভিগেটর ডট পপ আমরা যেটা ইউজ করি। আচ্ছা, সো চলেন এইবার অ্যাকচুয়ালি আমরা এই ইন্টার জিনিসটাকে চেক করি যে প্রপারলি কাজ করতেছি কিনা। সো টেস্ট পারসন অ্যান্ড নো দিলে আমরা তো অ্যাজ ইউজুয়াল এটা কেটে যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। বাট যখন আমরা হচ্ছে ইয়েসে ক্লিক করব তখন আমাদের এটা ডিলিট হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, টেস্ট পারসন হ্যাজ বিন ডিলিটেড অ্যান্ড আমাদের কিন্তু ডেটাবেস থেকেও এই ডেটাটা চলে গেছে। আমরা যদি ফায়ারবেসে যাই, দেখেন আমাদের দুইটা ডেটা আছে। ধরেন আমরা এটাকেও ডিলিট করে দিব, ইয়েস ডিলিটেড, এই যে দেখেন আমাদের কিন্তু ডেটাবেস থেকেও চলে গেছে। সো আমরা যদি নতুন আরেকটা ডেটা অ্যাড করি, আচ্ছা ধরেন আমাদের কাছে কোনো ডেটা নাই, সেক্ষেত্রে আমরা ইউজারকে বলবো যে নো ডেটা ফাউন্ড অর নো ডেটা। আচ্ছা, সো আমরা এইভাবে বলতে পারি যে যদি কন্ট্যাক্টস ডট ইজ এমটি থাকে, অর্থাৎ এইটা তো একটা লিস্ট, সো এই লিস্ট যখন এমটি থাকবে তখন আমরা কোনো একটা কিছু এখানে দেখাবো। ধরেন সেন্টারের মধ্যে আমরা বলতেছি একটা টেক্সট রিটার্ন করে, আচ্ছা আমাদের ইরর দেওয়ার কারণ আছে, কারণ আমরা সরাসরি চিলড্রেনের ভিতরে ইউজ করেছিলাম। আচ্ছা, সো সেন্টারের মধ্যে আমরা ধরেন একটা টেক্সট দেখাচ্ছি যে ভাই নো ডেটা। আচ্ছা, এটা যদিও আমাদের হচ্ছে যে লিস্ট ভিউ ইউজ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেন্টারে আসতেছে না, বাট আপনারা চাইলে আপনাদের ইউআই পারপাসে যে কোনোভাবে আপনারা হচ্ছে এক্সিকিউট বা ইউজ করাইতে পারেন। আমি জাস্ট এই মেথডটা আপনাদের দেখালাম, বাট এইটা এইভাবেও করতে পারেন যে অ্যাকচুয়ালি সেন্টারেই দেখাবে। এই লজিকটা জাস্ট এই লিস্ট ভিউতে না দিয়ে আপনারা এই সরাসরি রিটার্নের মধ্যে করবেন যে কন্ট্যাক্ট যদি ইজ এমটি থাকে, সেক্ষেত্রে এখানে আপনাদের অ্যাকচুয়াল যে ইরোরটা সেই ইরোরটা দেখাবে। সেন্টারের মধ্যে এই দুইবার সেন্টার দিচ্ছি শুধু। আচ্ছা, টেক্সট নো ডেটা ফাউন্ড, ওকে, এই যে দেখেন এখন আমাকে বলতেছে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ এই ইউজারের এগেনস্টে কোনো ধরনের ডেটা নাই, সো আমাকে নো ডেটা বলতেছে। আমি যদি হচ্ছে নতুন কোনো একটা ডেটা সেট করি, লাইক এমডি সিরাজুল ইসলাম, তার ইমেল অ্যাড্রেসটা আমি ধরেন আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতেছি, অ্যান্ড আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড অ্যাড। এই যে দেখেন আমার কিন্তু ডেটাটা অ্যাড হয়ে গেছে অ্যান্ড অলরেডি আমার এই হোম স্ক্রিনের মধ্যে চলে আসছে। আমি যদি আবার আরেকটা ডেটা অ্যাড করতে চাই, ধরেন আমি হচ্ছে অ্যাড করব প্রোগ্রামিং ওয়ার্ম হোল। আচ্ছা, ইমেলটা আমি এখানে এমটি রাখতেছি অ্যান্ড ধরেন আমি হচ্ছে এখানে কোনো একটা নাম্বার দিয়ে জাস্ট অ্যাড। এই যে দেখেন আমার কিন্তু দুইটা ডেটা অলরেডি চলে আসছে অ্যান্ড আমার এই যে ফায়ারবেসের মধ্যেও সেই ডেটাগুলো কিন্তু অলরেডি যে চলে আসে, এই যে প্রোগ্রামিং ওয়ার্ম হোল, দেন এই যে আমার ওয়াইটি সিরাজুল, যে ডেটাগুলো ছিল আমাদের রিয়েল টাইম সমস্ত কিছু হবে। যেমন আমি যদি এখানে কোনো কিছু দেই, এই যে দেখেন রিয়েল টাইমে কিন্তু ডেটাগুলো এখানে চলে আসতেছে, ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড আমি যদি কোনো একটা কিছু চেঞ্জ করি, লাইক আমি নেমটাকে চেঞ্জ করব, আপডেট, অ্যান্ড রিয়েল টাইমে আমাদের ইউআইতেও এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ডিলিট করে দিই, রিয়েল টাইমে সমস্ত কিছু হয়ে যাবে এই যে। সো কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি এবার বলুন। আমরা যেটা করেছি, ইউজারের ডেটাগুলোকে ক্রিয়েট করেছি, রিড করেছি, ডিলিট করেছি। জি বলুন। না, এই ইয়ার আমাদের ইউজার নাম্বার গুলার উপর ক্লিক করেন দেখে একটু। জি জি, মানে এটা কি হচ্ছে আপনার রিয়েলটাই যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, জি। রিয়েলটাই আসবে। আরেকটা প্রশ্ন ছিল ভাই হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারছি। এই যে আমাদের যে কোড গুলো আছে, কোডের যে উপরে কর্নারে একটা আপনার ওয়ার্নিং বাটন দেখাচ্ছে 3। হুম, হ্যাঁ জি, আসলে এটা আমি আমার মানে এটা আমি জানি না আসলে এই জিনিসটা আসলে মানে দেখাই, মানে এটা এইগুলো কি হচ্ছে আপনার কিসের জন্য দেখায়? ডার্ট অ্যানালাইসিস ইরর দেখাচ্ছে আর কি। আপনার ডার্টের মানে এগুলো কি কোনো প্রবলেম বা কিছু মানে নাকি? আপাতত আপনার লার্নিং পারপাসে আসলে কোনো প্রবলেম না, বাট
স্ট্যান্ডার্ড বা আপনার প্রোডাকশনের জন্য এই জিনিসটা আসলে এটা আসলে সলভিং এর ইয়াটা কি, সোর্সটা কি? এই দেখেন এখানে প্রত্যেকটা ইররের ক্ষেত্রে বা ওয়ার্নিং এর ক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছে যে কি ওয়ার্নিং অ্যাকচুয়ালি। এই যে কনস্ট মডিফায়ারটা ইউজ করতে বলতেছে, কারণ কনস্ট কেন, এই যে নো কিপ ইট, এটা তো আমরা হাতে লিখে দিছি, এই ডেটা তো হচ্ছে আর কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ডেটা। সো সেই ক্ষেত্রে এখানে আমরা বলতেছি যে এই উইজারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডেটা, এই কনস্ট কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে। মানে এই ডাটাটা চেঞ্জ হবে না আর কি। এটা তো হচ্ছে আমরা হাতে লিখছি, বাট যখন হচ্ছে কোনো হচ্ছে আপনার ডেটাবেস থেকে আসবে তখন কখনোই আমরা কনস্ট ইউজ করতে পারবো না। যেমন এই যে এটা হচ্ছে ডেটাবেস থেকে কিন্তু আসতেছে, এই যে কন্টাক্ট এর নেম, আচ্ছা আচ্ছা এর মধ্যে আমরা হচ্ছে কনস্ট ইউজ করলে আমাদের ইরোড দিবে, আচ্ছা। মানে এই যে ইরোড দিচ্ছে। এই যে মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যেগুলো ফিক্সড আর কি, ফিক্সডেবল যেগুলো চেঞ্জ হবে না সেগুলোতে জি কনস্ট, জি তাই তো এরকম কিছু। জি। আচ্ছা, মানে এই যদি ইরোডটা আছে, ওই মানে এই এইখানে আসলে হলুদ ইরোড আপনাদের শুধুমাত্র এই কনস্ট ইরোড না, আদার্স অনেক টাইপের ইরোড আরো। পাবেন। যেমন ধরেন আপনি হচ্ছে কোনো একটা কিছু প্রিন্ট করছেন, ধরেন এখানে আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট স্টেটমেন্টটাও আসলে প্রোডাকশনের জন্য এটা কখনোই উচিত না। সো এই যে দেখেন আমাকে বলতেছে যে প্রিন্টের জন্য ইরোর, বা এমন কোনো ইম্পোর্ট যেটা আমার এখানে দরকার নাই আসলে, বা আমি ইউজ করিনি, আনইউজেবল ইম্পোর্ট, এই যে আনইউজড ইম্পোর্ট। আরও অনেক ধরনের ইরোর পাবেন। এই ইরোরগুলো আসলে ইরোর না, আসলে এগুলো ওয়ার্নিং। আসলে এই মানে ওয়ার্নিং, এই ওয়ার্নিং গুলা কি আসলে মানে মানে কোনো থাকলে কোনো প্রবলেম হয় যখন প্রোডাকশন অ্যাপস লেভেল আমরা অ্যাপের ফোনে জন্য, ইনস্টল করি? প্রোডাকশন লেভেল অ্যাপের জন্য বা ফোনে ইনস্টলের জন্য সমস্যা নাই, বাট আপনার ধরেন হচ্ছে কোনো মার্কেট প্লেসে আপলোড দিতে যাচ্ছেন বা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে রাখছেন, আহ, কোনো একটা হ্যাকার বা যে কেউ আপনার অ্যাপটাকে জাস্ট হচ্ছে ডিবাগ মোডে রান করলেই কিন্তু যাই কিছু প্রিন্ট করছেন সমস্ত কিছু সে পেয়ে যাবে। সো এইগুলো ইস্যু, সো দ্যাটস ওয়াই এই ওয়ার্নিংগুলো দিয়ে মানে থাকে এই আর কি। থাকলে মানে এই যে মানে নোটিফিকেশন বা যাই হোক যেটা আছে, এটা থাকলে কি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড করার সময় কোনো প্রবলেম হয়? না না, এগুলো প্লে স্টোরে কোনো আপলোডের সময় সমস্যা হয় না। লাইক আপনি হচ্ছে যদি ইনভাতর কথা বলি, কোড ক্যানিয়নে সেল করতে চান, আপলোড দিলে হুম হুম হুম। অবভিয়াসলি এই ওয়ার্নিংগুলো আপনার ফিক্স করে দেন আপলোড করতে হবে। যেমন এই যে এটা তো শুধুমাত্র এই ফাইলের জন্য দিচ্ছে, আপনি যদি এখানে যান ডাটা অ্যানালাইসিস, ইন্টায়ার ফাইলে যত ওয়ার্নিং আছে সমস্তটাই দেখতে পারবেন। ও আচ্ছা, মানে সব ইয়াগুলো প্রবলেম গুলো ফিক্স করতে হবে যদি হ্যাঁ, আমি কোডগুলো সেল করতে যাই এমরাতোতে। আর প্লে স্টোরে এটা ধরে না, তাই তো? প্লে স্টোরে এইগুলো ধরে না। আপনার ইনভাতো বলেন, কোড, আরও অনেক মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে আপনি সেল করবেন। এক কথায় প্রোডাকশনের জন্য এইগুলো কখনোই উচিত না। সো ট্রাই করবেন অ্যাপটা প্রোডাকশনে দেওয়ার আগেই এই ইরোরগুলো ফিক্স করে রাখার জন্য। আপনি প্লে স্টোরেই দেন, সেলিংয়ের জন্যই দেন, যাই কিছু দেন। ওকে ভাই, থ্যাংক ইউ। মামুন ভাই কিছু বলবেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম ভাই, আপলোডের কাজটা আমি কোন জায়গায় আপলোড রেডিটা করব? জি জি। মানে আপনি যে আমাদের অ্যাসাইনমেন্টটা দিছেন আপলোডের আপডেটেডটা, আপডেট হ্যাঁ হ্যাঁ, ওটা আমি কোন ইয়েতে যাবো? অর্থে যা করব, কন্ট্রোলে যে আপডেটের এই ফাংশনগুলো রেডি করব? না, আপনার এই যে ডেটাগুলো আপডেটের কাজ করবেন, এই যে যেমন এই যে আপডেটের একটা ক্লাস এই যে আমি বানাইছিলাম, এই যে আপডেটের একটা ভিউ, এই যে ডেটাগুলো জি ভাই। যেগুলো আসতেছে, যেমন ইউজারের নেম, আমি যখন নেমটা হচ্ছে আপডেট করব, আপডেট করে যখন এই যে আমি হচ্ছে ডান বা সেভে ক্লিক করব, তখন আমার এই ডেটাটা অ্যাকচুয়ালি আপডেট হয়ে যাবে আমার এই ফায়ারবেস থেকে, সরাসরি ফায়ারবেস থেকে আপডেট হবে, অ্যান্ড সেই আপডেটেড ডেটাটাই আমার ইউজার ইন্টে ভিউ হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, সো ভালো থাকেন আপনারা সবাই। ভাই ভাইয়া, আরেকটা জিনিস, জি জি বলুন। আমি যখন এই যে আমি লোগো সেট করছি, সেট করার পর যখন আমি ল্যাবটা রান করি, তখন প্রথমে আমার লোগো দিয়ে একটু দেয়, লোডিং হয়, তারপর আবার লোডিং স্ক্রিন দেয়, ওটা কি কোনোভাবে ঠিক করা যাবে? করা যাবে। আপনার ডিফল্ট স্প্ল্যাশ স্ক্রিনটাকে ডিসেবল করে রাখতে পারবেন, বা আপনি এটা চাইলে কিভাবে? ওই স্প্ল্যাশ স্ক্রিনটাকে ইউজ করতে পারেন। আমি একটা রিসোর্স দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, ওইটা দেখে জি ভাই। হচ্ছে করে ফেলতে পারবেন। যে আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই। ভাই কিছু বললে বলুন। ভাইয়া আমরা তো এখানে ফারেস্টের ডাটাবেস ইউজ করছি না। জি। আমরা যদি অন্য কোনো ডাটাবেস ইউজ করতে যাইতাম মানে অনলাইন ডাটাবেস গুলো, তখন কি সেম কোডে হইতো? কেমন অনলাইন ডাটাবেস বলতে? যেমন মানে মাই এসকিউএল অন- বা আদার্স?
না ওই যে ইয়াটা যে আছে আর একটা কি জানি আছে ডঙ্গো নাকি জানি। মঙ্গোডিবি মঙ্গোডিবি। মঙ্গোডিবি হ্যাঁ, ওইটা মঙ্গোডিবি কি ডাটাবেস না না ইউজ করতে কি? মঙ্গোডিবির ক্ষেত্রে এটা না, এটা শুধুমাত্র ফায়ারবেসের জন্য। মঙ্গোডিবির আলাদা সিস্টেম আছে। আর যদি আপনি ধরেন মাই এসকিউএল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো ব্যাকএন্ড একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেন মাই এসকিউএল দিয়ে আপনার এপিআইয়ের মাধ্যমে কাজ করতে হবে। মঙ্গোডিবিও মেবি সরাসরি হচ্ছে ফায়ারবেসের মতো এইরকম সার্ভিস দেয় না ফ্লাটারের ক্ষেত্রে। একটা মিনিট আমি দেখে নিচ্ছি। মঙ্গোডিবি ফ্লাটার, মঙ্গো ডার্ট। আর ভাই আমরা এখানে কতটুকু ডাটা মানে ইউজ করতে হ্যাঁ পারবো? দেয় আপনার, এই যে দেখেন এটা হচ্ছে মঙ্গোডিবির ক্ষেত্রে। বাট আমি কখনো মঙ্গোডিবি আসলে ইউজ করিনি, সো আমি কোনো ধরনের ইনফরমেশন দিতে পারছি না। বাট ওদের ডকুমেন্টেশন অনুযায়ী হ্যাঁ ইউজ করা যাবে মঙ্গোডিবি। এই যে সেম ওয়ান, মোটামুটি সেম। এই যে দেখেন ডিবি কালেকশন থেকে আপনার হচ্ছে ফাইন্ড করবেন কোনো ডেটা, ইনসার্ট করার জন্যে হ্যাঁ ইউজ করতে পারেন। আপনার এই যে যে প্যাকেজ ইউজ করেন, যাই ইউজ করেন, আপনার এই যে দেখেন হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন পাবেন। ডকুমেন্টেশন দেখে আশা করি সমস্ত কিছু ইউজ করতে পারবেন। সো এই আহ, অভ্যাসটা হচ্ছে এখন থেকেই করবেন, যে কোনো একটা কিছু যদি আপনাদের দরকার হয় বা কোনো একটা নতুন কিছু শিখতে চান, ভিডিও দেখার আগে বা ভিডিও সার্চ করার আগে আপনার হচ্ছে ডকুমেন্টেশন ফলো করবেন। ডকুমেন্টেশন পড়ার অ্যান্ড ডকুমেন্টেশন দেখে কাজ করার অভ্যাস অনেকটাই বেটার। আর ভাই মানে ফায়ারস্টোর ডাটাবেসে এখানে আমরা কতটুকু ডাটা ইউজ করতে পারবো? ফায়ারস্টোর ডেটাবেসের আপনার হচ্ছে ফায়ারবেস ইউজেস, এই যে আপনার হচ্ছে ফ্রি কোটা কতটুকু পাবেন এখানে দেওয়া আছে। যেমন 1 GB হচ্ছে আপনার স্টোরড ডেটা, অর্থাৎ স্টোরেজের জন্য মেবি, নাকি না না এটা স্টোরেজে, হ্যাঁ এটাই 1 GB মেবি আপনি ইউজ করতে পারবেন ডেটাবেসের ক্ষেত্রে। হ্যাঁ ক্লাউড ফায়ার স্টোরের ক্ষেত্রে। অ্যান্ড 50,000 রিকোয়েস্ট করতে পারবেন প্রত্যেক দিন, 20,000 রাইট রিকোয়েস্ট, 20,000 ডিলিট রিকোয়েস্ট। এগুলো হচ্ছে আপনার ফায়ার স্টোর ডেটাবেসের ক্ষেত্রে। মোটামুটি আপনার লার্নিংয়ের জন্য বা ডেটাবেস স্ট্রাকচারের ক্ষেত্রে মাচ এনাফ। আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আস্ক করুন, আদারওয়াইজ আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ভিডিওটা একটু তাড়াতাড়ি দিন আজকে। ভাইয়া আমাদের ভাই তো আমি তো এখানে ভিডিও তাহলে হচ্ছে আপনারা ক্লাস শেষ করার মেবি 10 মিনিটের মধ্যেই আপনারা ভিডিও পেয়ে যান। আচ্ছা দিয়ে আচ্ছা ভাই আমাদের মানে এখানে তাহলে ইয়াটা দেখানো হয় নাই, হলো না আর কি মনে হয়, ইমেজ আপলোডিং। ওটা উম, যেহেতু পেইড আপনি বলছিলেন মনে হয়। জি আমি আসলে বিলিংটা এখন হচ্ছে করতে পারিনি। দেখি যদি পসিবল হয় যে কোনো রিসোর্স প্রোভাইড করার, আচ্ছা, বা নেক্সট ক্লাসের আগেই যদি হচ্ছে আমি ম্যানেজ করতে পারি দেখাই মানে দেবনি, ভাইয়া সমস্যা এটা নেই। তো আমাদের ফেয়ারওয়েজের লাস্ট ক্লাস তাই না? হ্যাঁ মেবি। সবকিছু তো মোটামুটি দেখানো হয়ে গেছে, তো এটাই মেবি। সমস্যা নাই। তারপরেও আমি যদি হচ্ছে বিলিংটা করতে পারি, আমি ফায়ারবেস নিয়ে আর একটা ক্লাস হচ্ছে এখানে নিয়ে নেবনি, কোনো সমস্যা নাই ভাই। ফায়ারবেস থেকে আমরা আর কোনো ক্লাস পাবো না? জি জি ফায়ারবেস নিয়ে আর কোনো ক্লাস পাবো না আমরা, এটাই লাস্ট? হোপফুলি এটাই হচ্ছে ফায়ারবেসের লাস্ট ক্লাস। ফায়ারবেসের জাস্ট আপনাদের ওই কি বলে বেসিকগুলো দেখানোর আমাদের হচ্ছে ছিল। তো দেখি আমি নোমান ভাইয়ের সাথে কথা বলে দেখি তারপরেও